friends, assalamu alaikum. I'm Nusrat Jahan. So that's good. I'm তোমার শেয়ার করব ASU ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 84 of PSU part 16 অর্থাৎ ASU ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 84 এর মধ্যে আজকে তোমার শেয়ার করব of PSU part 16 তাছাড়া তোমার সাথে আমাদের PDF সাবমিশন ব্যাকলিংক এর বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। তাছাড়া তোমার চ্যানেলে আসলে of PSU part 1 থেকে শুরু করে part 15 পর্যন্ত of PSU এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া on PSU part 1 থেকে শুরু করে part 5 তো কন্টেন্ট প্ল্যানিং কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া কম্পিটিটিভ অ্যানালাইসিস বুদ্ধির ভিডিও, তাছাড়া টেকনিক্যাল এসইও আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আশেপাশে একটু নিদিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আশেপাশে প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও এলিমেন্টর ই-কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেলে এই প্লে লিস্ট থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাহলে আমরা কাজটি শুরু করি। আজকে প্রথম তোমার সাথে বলছি আমাদের অফ PSU পার্ট 16 এর মধ্যে আমাদের PDF সাবমিশন ব্যাকলিংক এর বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা বিষয়টা থিওরিটিক্যাল আলোচনা করব, তারপর আমি তোমাদের প্র্যাকটিক্যালও কাজটা দেখাবো। দেখো আমাদের PDF সাবমিশন ব্যাকলিংক কি আমাদের এখানে লেখা আছে, আমরা যদি একটু পড়ি। PDF সাবমিশন ব্যাকলিংক জ্ঞান শেয়ার করে ওয়েবসাইটে শক্তি বাড়ান। তো PDF সাবমিশনের ব্যাকলিংকের বিষয়টা কি যে জ্ঞান শেয়ার করে আমাদের ওয়েবসাইটে শক্তি বাড়ান। এখন আমাদের PDF সাবমিশন ব্যাকলিংক হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কি এসইও এর একটি অন্যতম অফ পেজ কৌশল। এই পদ্ধতিতে আকর্ষণীয় এবং তথ্যবহুল PDF ফাইল তৈরি করে সেটিকে বিভিন্ন ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করা হয় এবং সেখান থেকে নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্য একটি ব্যাকলিংক তৈরি করা হয়। এখন এই বিষয়টা আমরা পরে কি বুঝলাম যে আমাদের PDF সাবমিশন ব্যাকলিংক হলো কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কি এসইও এর একটা অন্যতম অফ পেজ কৌশল। তো এই পদ্ধতিতে কি করা হয় যে আমাদের আকর্ষণীয় এবং তথ্যবহুল যে আমাদের যেই PDF ফাইল তৈরি করে সেটাকে কি করা হয় যে বিভিন্ন আমাদের ডকুমেন্ট শেয়ারিং যে ওয়েবসাইটগুলো থাকবে সেগুলোর মধ্যে আপলোড করা হয় এবং সেখান থেকে আমাদের নিজের ওয়েবসাইটের জন্য বা ব্লগের জন্য একটা ব্যাকলিংক তৈরি করা হয়। এখন আমাদের সহজ কথা, আপনি আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে একটি ইবুক, গাইডলাইন, রিপোর্ট বা কোনো তথ্যবহুল ডকুমেন্ট PDF আকারে তৈরি করে তা স্লাইড শেয়ার বা আমাদের এখানে স্লাইড শেয়ার তারপর স্ক্রাইব বিডি বা আমাদের যে academia.edu এর মতো প্ল্যাটফর্মে জমা দেবেন। এই PDF ফাইলের ভেতরে বা আপলোড করার সময় ডিসক্রিপশনে আপনি আপনার ওয়েবসাইট লিংক যুক্ত করে দেবেন, যা কি করে যে একটা আমাদের ব্যাকলিংক হিসাবে কাজ করে। এখন এই বিষয়ে আমরা পরে কি বুঝলাম যে আমাদের সহজ কথা কি যে আমরা আমাদের যে ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে একটা ইবুক বা আমাদের গাইডলাইন অথবা রিপোর্ট বা কোনো তথ্যবহুল ডকুমেন্ট PDF আকারে কি করে তা আমাদের এখানে তৈরি করে তা আমাদের কি আমাদের যে স্লাইড শেয়ার অথবা আমাদের স্ক্রাইব বিডি বা academic.edu আমাদের EDU এর মতো প্ল্যাটফর্মে জমা দেবেন। এই PDF ফাইলের ভেতরে আমাদের যে আপলোড করার সময় আমাদের যে ডিসক্রিপশন থাকবে, এই PDF ফাইলের মধ্যে আপলোড করার সময় যে ডিসক্রিপশন থাকবে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটে লিংক যুক্ত করে দিব, যা কি করে যে একটা ব্যাকলিংক হিসাবে কাজ করবে। তো এটা আমরা জানলাম যে আমাদের এই PDF সাবমিশন ব্যাকলিংক এর বিষয়টা কি এটা আমরা জানলাম। এখন আমাদের PDF সাবমিশন ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ এখন এটা আমরা জানবো। এখন এই কৌশলটি আপনার ওয়েবসাইটের এসইও এবং অনলাইন পরিচিতি বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর। এর প্রধান সুবিধাগুলো কি এগুলো আমরা জানবো। এখন এই বিষয়টা কি যে আমাদের এই কৌশলটা কিন্তু এই PDF সাবমিশন ব্যাকলিংক এর যে বিষয়টা বলছে না, তো এই কৌশলটা কিন্তু আমাদের ওয়েবসাইটের এসইও এবং অনলাইন পরিচিতি বাড়ানোর জন্য কিন্তু অত্যন্ত কার্যকর। এর সুবিধাগুলো কি কি এখন আমরা জানবো। তো এই সুবিধাগুলো হলো যে উচ্চমানের ব্যাকলিংক। প্রথমে দেওয়া আছে উচ্চমানের ব্যাকলিংক। তো PDF শেয়ারিং সাইটগুলো যেমন আমাদের স্লাইড শেয়ার, ইস্যু, তো ডোমেন অথরিটি অনেক বেশি থাকে। তো এই ধরনের বিশ্বস্ত সাইট থেকে পাওয়া ব্যাকলিংক গুগল গুরুত্বের সাথে দেখে, যা আপনার ওয়েবসাইটের সামগ্রিক র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। উচ্চমানের ব্যাকলিংকের বিষয়টা আমরা কি বুঝলাম যে PDF শেয়ারিং যে সাইটগুলো থাকে যেমন স্লাইড শেয়ার, ইস্যু, তো এগুলো কিন্তু ডোমেন অথরিটি অনেক বেশি থাকে। তো এই ধরনের বিশ্বস্ত সাইট থেকে পাওয়া ব্যাকলিংক কিন্তু গুগল কি করে যে গুরুত্বের সাথে দেখে, যা আমাদের ওয়েবসাইটের সামগ্রিক র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। তারপর টার্গেটেড ট্রাফিক আকর্ষণ। PDF সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত তথ্য দিয়ে তৈরি করা হয়, ফলে যারা এই PDF গুলো খুঁজে বের করে পড়েন তারা সেই বিষয়ে সত্যি আগ্রহী। PDF এর ভেতরে থাকা লিঙ্কে ক্লিক করে যখন তারা আপনার ওয়েবসাইটে আসে তখন তারা মূল্যবান বা আমাদের টার্গেটেড ট্রাফিকে পরিণত হয়।
তো আমাদের এখানে টার্গেটেড ট্রাফিক আকর্ষণের বিষয়টা কি বলছে, যে আমরা যা এখানে কিন্তু আমাদের পিডিএফ এর যে বিষয়টা বলছে, যে পিডিএফ সাধারণত কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের উপর কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে তৈরি করা হয়। ফলে কিন্তু কি করা, যে যারা এই পিডিএফ গুলা খুঁজে বের করে পড়ে তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু সত্যি আগ্রহী। তো পিডিএফ এর ভেতরে থাকা যে লিঙ্কে ক্লিক করে কিন্তু যখন তারা আমাদের ওয়েবসাইটে আসে তখন কিন্তু তারা মূল্যবান এবং টার্গেটেড ট্রাফিকে কিন্তু পরিণত হয়। ব্যাস এই বিষয়টা বলছে যে টার্গেটেড ট্রাফিক আকর্ষণ। তারপর আমাদের ব্র্যান্ড অথরিটি তৈরি। যখন আপনি কোনো বিষয়ে মানসম্মত বা গভীর তথ্য সংবলিত পিডিএফ তৈরি করে বিনামূল্যে শেয়ার করেন, তখন ব্যবহারকারীদের কাছে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইটটি একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিতি পায়। এটি আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। তো ব্র্যান্ড অথরিটি তৈরি বিষয়টা কি, যে যখন কি করে, যে আপনি কোনো বিষয়ে মানসম্মত বা গভীর তথ্য সংবলিত পিডিএফ তৈরি করে বিনামূল্যে শেয়ার করেন, তখন কিন্তু কি করে, যে ব্যবহারকারীদের কাছে আমাদের ব্র্যান্ড বা ওয়েবসাইটের একটা নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিতি পায়। এটা কিন্তু আমাদের ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। এটা বলছে যে ব্র্যান্ড অথরিটি তৈরি। এরপর আমাদের কন্টেন্টের দীর্ঘস্থায়িত্ব, যে একটি ভালো মানের পিডিএফ বছরের পর বছর ধরে প্রাসঙ্গিক থাকতে পারে এবং ক্রমাগত আপনার ওয়েবসাইট ট্রাফিক পাঠাতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল। দেখো আমাদের কিন্তু এই পিডিএফ আমাদের এই যে কন্টেন্টের দীর্ঘস্থায়িত্বের বিষয়টা কি বলছে, যে আমাদের একটা ভালো মানের পিডিএফ কিন্তু কি করে, যে বছরের পর বছর প্রাসঙ্গিক থাকতে পারে এবং আমাদের ক্রমাগত কিন্তু আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারে। তো এটা বলছে একটা দীর্ঘমেয়াদী কৌশল। দেখেন আমাদের লিঙ্ক প্রোফাইলের বৈচিত্র্য, যে একটি সফল এসইওর জন্য বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক যেমন ব্লগ, কমেন্ট, গেস্ট পোস্ট, ফোরাম পোস্টিং থাকা জরুরি। পিডিএফ সাবমিশন আপনার লিঙ্ক প্রোফাইলকে আরো বৈচিত্র্যময় ও শক্তিশালী করে। এই বিষয়টা বলছে কি, যে লিঙ্ক প্রোফাইলের বৈচিত্র্যের বিষয়টা বলছে যেটা সফল এসইও জন্য বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক প্রয়োজন। যে যেমন আমাদের এটা হতে পারে কি, কোনো ব্লগ, কমেন্ট বা গেস্ট পোস্ট বা ফোরাম পোস্টিং থাকা জরুরি। পিডিএফ সাবমিশন কিন্তু আমাদের লিঙ্ক প্রোফাইলকে আরো বৈচিত্র্যময় শক্তিশালী করে। এই বিষয়টা বলছে মূলত। তো আমরা জানলাম যে আমাদের এই পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্কের গুরুত্বগুলো কি, এটা আমরা জানলাম। ব্যাস জানার পর এখন আমরা পিডিএফ সাবমিশন করবো। এখন এটা কিভাবে পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক আমরা তৈরি করবো, এটা আমাদের এখন ধাপে ধাপে নির্দেশিকাগুলো দেওয়া আছে। এখন এগুলো আমরা জানবো। তো প্রথমে ধাপে একে আমরা কি করবো, মানসম্মত আকর্ষণীয় পিডিএফ তৈরি করুন। প্রথমে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক একটা তথ্যবহুল ও এখানে কি দৃষ্টিনন্দন পিডিএফ তৈরি করতে পারেন। দেখেন আমাদের এখানে আপনি আপনার পুরানো কোনো ব্লগ পোস্টে নতুন করে সাজিয়ে যে পিডিএফ বানাতে পারেন, অথবা সম্পূর্ণ নতুন কোনো বিষয়ে ইবুক বা গাইডলাইন তৈরি করতে পারেন। দেখুন এই বিষয়টা কি, যে মানসম্মত আকর্ষণীয় পিডিএফ তৈরি করুন। মানে আমাদের এই বিষয়টা কি বলছে, যে আমাদের মানসম্মত ও আকর্ষণীয় একটা পিডিএফ তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে একটা তথ্যবহুল ও একটা কি বলছে, যে দৃষ্টিনন্দন পিডিএফ তৈরি করতে হবে। তা আমরা কি করবো, যে আমাদের যে পুরানো কোনো ব্লগ পোস্টকে নতুন করে সাজিয়ে আমরা পিডিএফ বানাতে পারি, অথবা আমরা সম্পূর্ণ নতুন কোনো ইবুক বা গাইডলাইন তৈরি করতে পারি। দেখেন এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, যে পিডিএফ যেন শুধু লেখা দিয়ে ভর্তি না থাকে। পিডিএফ কিন্তু শুধু আমাদের লেখা দিয়ে ভর্তি থাকতে হবে না, যে এতে কিন্তু প্রাসঙ্গিক ছবি, চার্ট, ইনফোগ্রাফিক এবং ডাটা কিন্তু ব্যবহার করতে হবে আমাদের। এরপর আমাদের যে ব্র্যান্ডের লোগো ও ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, যে আমাদের এখানে পিডিএফ এর ভেতরে বিভিন্ন জায়গায় আমাদের ওয়েবসাইটের প্রাসঙ্গিক পেজের লিঙ্কযোগ্য, আমাদের এখানে ক্লিকযোগ্য লিঙ্ক যুক্ত করতে হবে। এটা কিন্তু একটা জরুরি ধাপ। এটা আমরা জানলাম যে আমাদের ধাপ একে কি করতে হবে, এটা আমরা জানলাম। তারপর আমাদের ধাপ 2 কি করতে হবে, যে পিডিএফ ফাইল অপটিমাইজ করুন। প্রথমে আমরা কি করছি, একটা পিডিএফ ফাইল তৈরি করছি। এখন এটা তৈরি করার পর এখন আমাদের পিডিএফ ফাইলটা অপটিমাইজ করতে হবে। তো পিডিএফ ফাইল অপটিমাইজ করুন। আপলোড করার আগে আমাদের ফাইলটিকে এসইও ফ্রেন্ডলি করে নিন। তো ফাইলের নাম কি থাকবে, যে আমাদের মূল কিওয়ার্ড ব্যবহার করে আমাদের ফাইলের নাম দিন, যেমন অন পেজ এসইও গাইড বাংলা.pdf। এই বিষয়টা আমাদের মূলত কি বলছে, ধাপ 2 এর মধ্যে যে পিডিএফ ফাইল আমাদের অপটিমাইজ করতে হবে। তো আপলোড করার আগে কিন্তু আমাদের ফাইলটিকে আমাদের যে পিডিএফ ফাইলটা থাকবে, এটা আপলোড করার আগে আমাদের এসইও ফ্রেন্ডলি করে নিতে হবে। এখন আমাদের ফাইলটার নাম কি থাকবে, আমাদের যে ফাইলটার নাম দিব, ফাইলটার নাম কিন্তু আমাদের যে মূল কিওয়ার্ডটা আছে, এখানে আমাদের মূল কিওয়ার্ডটা ব্যবহার করে আমাদের ফাইলের নাম দিতে হবে। যেমন আমাদের কি হতে পারে, যেমন আমাদের অন পেজ এসইও গাইড বাংলা। দেখুন এরকম একটা আমাদের পিডিএফ ফাইলের নাম, তো আমাদের কিওয়ার্ড অনুযায়ী পিডিএফ ফাইলটার নাম দিতে হবে। ব্যাস এটা আমরা জানলাম যে আমাদের প্রথমে আমাদের একটা পিডিএফ ফাইল তৈরি করছি, তারপর এটা আমাদের পিডিএফ ফাইলটা অপটিমাইজ করলাম। করার পর এরপর আমরা কি করবো, সেরা পিডিএফ সাবমিশন সাইট নির্বাচন করুন। ইন্টারনেটে বহু পিডিএফ শেয়ারিং ওয়েবসাইট রয়েছে, আপনাকে অবশ্যই উচ্চমানের ডোমেন অথরিটি সম্পূর্ণ এবং জনপ্রিয় সাইট বেছে নিতে হবে। কিছু সেরা সাইটের তালিকাগুলো নিচে দেওয়া হলো। এখন আমাদের এখানে সেরা ওয়েবসাইট আমাদের এখন কি করতে হবে, যে আমরা যে পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক করবো, প্রথমে আমাদের সেরা পিডিএফ
সাবমিশন সাইটগুলো আমাদের নির্বাচন করতে হবে। এখন আমাদের ইন্টারনেটে অনেকগুলো কিন্তু পিডিএফ শেয়ারিং ওয়েবসাইট আছে। এখন এর মধ্যে আমাদের অবশ্যই যে আমাদেরকে কি করতে হবে, যে উচ্চ ডোমেন অথরিটি সম্পূর্ণ এবং জনপ্রিয় সাইটগুলো বেছে নিতে হবে। তো কিছু সেরা সাইটের তালিকা নিচে দেওয়া আছে। তো সাইটগুলো কি, আমাদের slideshare.net, এটি লিঙ্কডিন দ্বারা ওখানে আমাদের পরিচালিত এবং পেশাদারদের জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট, এই যে slideshare.net। তারপর আমাদের স্ক্রাইবিডি, এখন আমাদের .com, এটা কি, যে এটা একটা বিশাল ডিজিটাল লাইব্রেরি যেখানে বই, তারপর আমাদের অডিও বুক এবং বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা হয়। issue.com, তো আমাদের এখানে ডিজিটাল ম্যাগাজিন, ওখানে কি আছে, যে ডিজিটাল ম্যাগাজিন, তারপর আমাদের ক্যাটালগ এবং পোর্টফোলিও শেয়ার করার জন্য চমৎকার একটি সাইট, এই যে issue.com। তারপর academic.edu, তো এখন আমরা আমাদের academic.edu, এইটা কি ফাইল, যেটা হচ্ছে যে আমাদের এটা ওয়েবসাইটটা কি, যে আমাদের একাডেমিক এবং গবেষণাপত্র শেয়ার করার জন্য গবেষক ও শিক্ষার্থীদের মাঝে একটি আমাদের কি, যে খুব জনপ্রিয়। ব্যাস, এই যে আমাদের এখানে বলছে যে academic.edu। তারপর আমাদের এখানে আমাদের calamio.com, তো এখন আমাদের দৃষ্টিনন্দন ডিজিটাল প্রকাশার আমাদের এখানে প্রকাশনার জন্য পরিচিত, এই যে আমাদের calamio.com। তো এখন আমাদের এটা আমরা জানার যে আমাদের প্রথমে আমরা যেই ফাইল, আমাদের যেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা কি করবো, পিডিএফ সাবমিশন ব্যাকলিং করবো, সেগুলো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে, নির্বাচন করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, সেগুলো খুঁজে বের করার পর আমাদের প্রোফাইল তৈরি ও পিডিএফ আপলোড নির্বাচন সাইটগুলোতে আমাদের যে নিজের বা ব্র্যান্ডের নামে একটা পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করুন। তো এখন প্রোফাইলটি নির্দিষ্ট স্থানে আপনার ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করতে ভুলবেন না। এরপর আপনার তৈরি করা পিডিএফ ফাইলটি আপলোড করুন। এখন এই বিষয়টা কি বলছে, যে আমরা এরপর কি করতে হবে, যে আমাদের এখানে কি করতে হবে, যে একটা প্রোফাইল তৈরি ও পিডিএফ আপলোড নির্বাচন সাইটগুলোতে আমাদের নিজের বা ব্র্যান্ডের নামে একটা পূর্ণাঙ্গ কি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। এখন প্রোফাইলের নির্দিষ্ট স্থানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে ভুলবো না। এরপর আমাদের এখানে যে তৈরি করা প্রোফাইলটি, এখানে আমাদের তৈরি করা যে পিডিএফ ফাইলটা, সেটা আমাদের আপলোড করতে হবে, এই বিষয়টা বলছে। তারপর আমাদের কি করতে হবে, আমাদের 5 নম্বর ধাপে কি করতে হবে, যে আমাদের এখানে শিরোনাম, বর্ণনা এবং ট্যাগ যুক্ত করা। পিডিএফ আপলোড করার সময় নিচে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। তো কি তথ্যগুলো, প্রথমে আছে শিরোনাম আর কি, টাইটেল, একটি আকর্ষণীয় শিরোনাম দিন যাতে আপনার প্রধান কিওয়ার্ড থাকে। তারপর ডিসক্রিপশন আর কি, বর্ণনা, পিডিএফ কি সম্পর্কিত তা নিয়ে একটি বিস্তারিত বর্ণনা লিখুন। এই বর্ণনার ভেতরেও কৌশলগতভাবে আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করতে পারেন। তারপর ট্যাগের মধ্যে কি, আমাদের যে পিডিএফটা যেন সঠিক দর্শকদের কাছে পৌঁছায় সেজন্য আমাদের প্রাসঙ্গিক ট্যাগ, যেমন আমাদের এসইও, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করুন। এরপর আমাদের এই ধাপগুলো অনুসরণ করে আপনি সহজে আপনার ওয়েবসাইটের জন্য শক্তিশালী পিডিএফ সাবমিশন ব্যাকলিং তৈরি করতে পারেন, যা কি করে, যে আমাদের যে এসইও লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে। ব্যাস, তাহলে আমরা জানলাম যে আমাদের বিষয়গুলো কি কাজগুলো করে। ব্যাস, এইগুলো আমরা জানলাম যে আমাদের মূলত বিষয়গুলো কি। তা আমরা প্রথমে জানলাম কি পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, এরপর আমরা জানলাম এটা কেন গুরুত্বপূর্ণ, এরপর কিভাবে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিং করবো, এগুলো আমরা ধাপে ধাপে জানলাম। তো এখন আমরা এভাবে আমরা বিষয়গুলো জানার পরে এরপর তো আমি যে তোমাদের বিষয়টা এভাবে বলছি, আমরা যদি গুগল থেকে সার্চ দিই পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, লেখে সার্চ দিই যে পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, এই যে এখানে বাংলায় চলে আসছে। এখন আমরা সুন্দরভাবে এখন আমাদের চলে আসলো। এখন আমরা এখানে পড়বো পিডিএফ সাবমিশন ব্যাকলিং হলো ওয়েবসাইটের প্রচারের জন্য বিভিন্ন ওয়েবসাইটে পিডিএফ ফাইল জমা দিয়ে যে ব্যাকলিং তৈরি করা হয়। এটি অফ পেজ আমাদের এসইও কৌশল, যা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। তারপর পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, এগুলো কি, এই যে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়তে পারো। এটা আমি তোমাদের যে বিষয়গুলো পড়ে বুঝালাম না, সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপর পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, এই সম্বন্ধে কিন্তু বিভিন্ন আর্টিকেলগুলো দেওয়া আছে, তোমরা চাইলে আর্টিকেলগুলো পড়ে তোমরা বিষয়টা বুঝতে পারো। আমরা গুগল থেকে সার্চ দেওয়া স্যার, আমি যদি গুগল চ্যাট জিপিটি আসি, আমরা এখন গুগল থেকে সার্চ দিচ্ছিলাম না যে আমাদের যে পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি। এখন এই যে আমরা গুগল থেকে আমরা যে বিষয়টা লেখা আমরা সার্চ দিলাম না, এই সেম বিষয়টা যদি আমি চ্যাট জিপিটি লেখা সার্চ দিই পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, ব্যাস লেখা সার্চ দিই। তারপর আমরা যদি একটু আমাদের গুগল জেমিনিতে আমরা আসার পরে আমি সার্চ দিই, তার পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি চলে আসবে। তো এখন আমাদের যে গুগল জেমিনিতে চলে আসছে পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, তারপরে সুবিধা, তারপর আমাদের যে আমাদের কি হবে এটা আমরা করবো পিডিএফ সাবমিশন ব্যাকলিং কোন কোন ওয়েবসাইটগুলো দিয়ে করবো। এই যে গুগল জেমিনিতে চলে আসছে, আমরা গুগল চ্যাট জিপিটি আসলেও কিন্তু আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি এখানে চলে আসবে। তার একটু আমাদের সময় নিচ্ছে, তো তোমরা একটু যদি একটু রিলোড দিই, আমরা একটু ওয়েট করি, আমাদের এখানে চলে আসবে যে পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি। তো এখন তোমরা একটু লেখা যদি সার্চ দাও, তাহলে পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি চলে আসবে, এই চলে আসছে কিন্তু আমাদের এখানে। এখন আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিং হলো একটি এসইও কৌশল, যেখানে আপনি আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট সম্পর্কিত একটি পিডিএফ ফাইল তৈরি করে তা বিভিন্ন ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করুন। ওই পিডিএফ ফাইলের মধ্যে আপনার ওয়েবসাইটের ব্যাকলিং অন্তর্ভুক্ত থাকে।
এভাবে আপনি আপনার সাইডের জন্য একটি ডো ফলো অথবা নো ফলো ব্যাকলিং করতে পারেন। ব্যাস এই যে পিডিএফ সাবমিশন ব্যাকলিংকে জেলার্স একটা উদাহরণ দিয়ে সহজভাবে বলা যাক পিডিএফ সাবমিশন ব্যাকলিং সুবিধা, তারপর জনপ্রিয় পিডিএফ সাবমিশন সাইটগুলো, এই যে টিপসগুলো এগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো একটু পড়ে দেখতে পারো। তাহলে কিন্তু আমরা জানলাম যে আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি, আমরা কিন্তু থিওরিটিক্যাল বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিং কি এটা আমরা থিওরিটিক্যাল জানার পরে এখন আমরা তোমাদের সাথে আমরা প্র্যাকটিক্যালি এখন কাজটা দেখবো। আমি তো তোমাদের বলছি থিওরিটিক্যাল তোমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারো, তা আমি কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে জেনেই কিন্তু তোমাদের বিষয়গুলো লিখে যে বিষয়টা পড়ে তোমাদের বুঝাইতেছি। তো তোমরা যদি আমার বিষয়টা না বুঝো তাহলে তোমরা তোমাদের গুগল থেকে সার্চ করে বা চ্যাট জেমিনি থেকে তোমরা বের করে নিতে পারো। এখন তাহলে আমরা আমাদের এটা থিওরিটিক্যাল জানার পর আমরা বলছি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো প্র্যাকটিক্যালি দেখার আগে আমরা প্রথমে কিন্তু আমাদের এখানে পড়ছিলাম কি যে আমাদের প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে এখানে এখানে আমাদের কি করতে হবে যে আমাদের যে পিডিএফ আমাদের যে ওয়েবসাইটগুলোর সাথে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিং করবো সেই ওয়েবসাইটগুলো আমাদের নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করার জন্য আমরা একটু আমাদের গুগল থেকে সার্চ দিই IDAPA পিডিএফ সাবমিশন সাইট লিস্ট 2025। এখন আমাদের এটা লেখা সার্চ দিলে 2025 সালের IDAPA পিডিএফ সাবমিশন সাইটের লিস্টগুলো এখানে চলে আসবে। এখন আমাদের 2025 সাল আমি এখানে দেখাই দিচ্ছি কারণ আমার এদিকে বর্তমানে 2025 সাল চলতেছে। তো তোমাদের এখানে যেই সালটা এখানে তোমাদের এখানে চলবে তো সেই সালটা আপডেট সালটা দেখাই দিবে। এখন আমাদের এখানে আমার এই যে 2025 সাল আমি দেখাই দিলাম, আমার 2025 সালে এখন এখানে পিডিএফ সাবমিশন যে সাইডের লিস্টগুলো এখানে চলে আসছে। এখন আমাদের IDAPA এখন এখানে তো আমাদের বিভিন্ন সাইট চলে আসছে না, এর মধ্যে থেকে ধরো আমি এখানে কয়েকটা সাইট আমরা ওপেন করি। আমি ধরো এই যে একটা সাইট আছে আমি ধরো এই সাইটটা ওপেন করতে পারি। তারপর আমি যদি এখানে আমরা নিচ দিকে আসি এটা আমাদের এটা কিন্তু আমি যে সাইটটা ওপেন করছি এটা কিন্তু এই যে পিডিএফ সাবমিশন সাইট, এই যে পিডিএফ সাবমিশন সাইট এই যে এখানে এই সাইটটা আমি ওপেন করলাম। তারপর আমাদের এটা তো ইমেজ সাবমিশন এটা না, আমি আবার নিচ দিকে আসি একটু আসার পর ধরো এই যে আমাদের এখানে আমরা এই যে এরকম তোমরা কয়েকটা সাইট ওপেন করে তোমরা দেখবে। এই যে আমরা আবার একটু লেখা সার্চ করি, সার্চ করলে বিভিন্ন সাইট চলে আসে, আমাদের থেকে তোমরা কোন কোন সাইটগুলো তোমাদের প্রজেক্ট সেগুলো তোমরা ওপেন করে নিলেই হয়ে যাবে। তারপরে যারা বিভিন্ন সাইট আছে এবার এখান থেকে তোমরা কয়েকটা সাইট ওপেন করে নিবে। ধরো আমি এই সাইটটা ওপেন করলাম, করার পরে এখন ধরো আমাদের এই যে সাইটটার মধ্যে আসার পরে এখন আমাদের ধরো পিডিএফ সাবমিশন যে সাইটের লিস্টগুলো এই সাইটটার মধ্যে কিন্তু দেওয়া আছে। এই যে এখানে আমাদের পিডিএফ সাবমিশন 10টা পিডিএফ সাবমিশন সাইটের লিস্ট দেওয়া আছে, তো তোমরা এগুলো দেখতে পারো। এখন ধর আমাদের এখানে আমরা যে পিডিএফ সাবমিশন সাইটের লিস্টগুলোর মধ্যে এখন ধর আমাদের এখানে দেওয়া আছে কি যে আমাদের প্রথমে আছে যে আমাদের issue.com, এই যে issue.com আছে। এখন ধর আমরা এই যে এখানে আমরা দেওয়া আছে কি যে issue.com, issue.com যে সাইটটা এখানে আছে তো এখন এটা আমাদের দিয়ে কত, অবশ্যই আমরা একটা বিষয় তোমাদের বলে রাখি যে আমরা যখন কোনো সাইট দিয়ে আমরা কি করব যে আমরা ব্যাকলিং করব, যে আমরা আমাদের এখানে আমরা যখন পিডিএফ সাবমিশন ব্যাকলিং করব সেই সাইটের যেন ডিএপিএটা বেশি হয়, ডিএপিএটা ভালো হয়। তারপর আমাদের এখানে আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ডিএপিএ যেন ভালো হয় সেই সাইটগুলো আমাদের সাইট থেকে যেন বেশি থাকে ডিএপিএ সেই সাইটগুলোর মধ্যে। এখন দেখাই ডিএপিএ কিন্তু এটা ভালোই, যে 94 আর পি হচ্ছে এই যে 82 আমাদের ইয়ার্স মানে সাল কত সাল থেকে এটা শুরু হয়েছে ওয়েবসাইটটা 2007 সাল থেকে। এখন ধরে যে issue.com এই সাইটটা কিন্তু আমাদের প্রথমে 1 নম্বরে দেওয়া আছে, মানে এই পিডিএফ সাবমিশন সাইটগুলোর মধ্যে এটা সবচেয়ে বেস্ট, এটা আমাদের প্রথমে দেওয়া আছে। তো issue.com যে সাইটটা আছে এখন এই সাইটটা যদি আমরা একটু ওপেন করি এই যে issue.com সাইটটা, বাস এখন আমাদের এই সাইটটার মধ্যে এখানে আমাদের আসার পরে এখন আমরা কি করবো, এটা একটা পিডিএফ সাবমিশন সাইট। এখন এই সাইটটার মধ্যে আমরা কি করবো, আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিং আমরা করবো। তো এখন আমরা এখানে একটা বিষয় আমরা তোমাদের বলি যে আমরা যে পিডিএফ সাবমিশন ব্যাকলিং করবো, এখন আমরা এখানে যদি একটু উপর দিকে আসি আমরা আবার একটু আমরা এখানে আমরা একটু উপর দিকে আসলাম। এখন আসার পর কিন্তু আমাদের এখন আমরা কিন্তু এই যে এখানে আমরা এদিকে একটা জিনিস কিন্তু আমরা এদিকে পড়ছিলাম, আমরা দেখি যে বিষয়টা কোথায়। এই যে আমরা কিন্তু এখানে আমরা একটু যদি একটু আমরা নিচ দিকে আসি, এখন ধরুন আমাদের কিন্তু আমরা যখন যে issue.com আমরা এখানে আসছিলাম না, আসার পর কিন্তু আমাদের এখানে এই যে একটা আমাদের ফাইল আপলোড করার অপশন আসছে, এখান থেকে আমরা চাইলে একটা পিডিএফ ফাইল আমরা আপলোড করতে পারি। এখন আমাদের কাজটা করার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পড়ছিলাম কি যে আমাদের সহজ কথায় কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত একটা আমাদের ইবুক অথবা আমাদের গাইডলাইন বা রিপোর্ট অথবা কোনো আমাদের তথ্যবহুল ডকুমেন্ট পিডিএফ আকারে তৈরি করতে পারি। তা আমার এখানে আমরা কি করবো যে একটা আমাদের তথ্যবহুল ডকুমেন্ট আমরা কি করা আছে যে আমাদের পিডিএফ আকারে আমরা তৈরি করবো, একটা তথ্যবহুল ডকুমেন্টের মাধ্যমে আমি তোমাদের কাজটা দেখাবো। তোমার সাথে কোনো ইবুক গাইডলাইন রিপোর্ট বা কোনো তথ্যবহুল পিডিএফ ডকুমেন্ট তৈরি করতে পারো, আমি পিডিএফ ডকুমেন্ট দ্বারা তোমাদের কাজটা এখানে দেখাবো। এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা তোমাদের একটা বিষয় বলেছি, যখন আমরা একটা আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিং করবো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আমরা প্রথমে একটা আমাদের একটা আমাদের পিডিএফ ফাইল প্রথমে আমাদের থাকতে হবে, একটা পিডিএফ ডকুমেন্ট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করবো, এখন প্রথমে আমরা কাজটা করার জন্য আমরা ধরো একটু আমাদের এদিকে আমরা চ্যাটজিপিটিতে আসি। তো প্রথমে আমরা কি করবো, একটা প্রথমে একটা আর্টিকেল আমি চ্যাটজিপিটি থেকে লেখা নিব। তো আমি ধরো একটু বিষয়টা তোমাদের একটু বিষয়টা দেখাইতে তোমাদের বিষয়টা বুঝতে ইজি হবে।
এখন আমরা কি করবো, আমাদের যে পিডিএফ সাবমিশন ব্যাকিং করবো, আমরা কিন্তু এখানে বলছিলাম যে প্রথমে আমাদের একটা পিডিএফ আমাদের ফাইল লাগবে, পিডিএফ একটা ডকুমেন্ট লাগবে। এখন আমাদের সেই ফাইলটা আমরা কোথা থেকে পাবো, আমি তোমাদের বিষয়টা আগেই বলে দিই যে আমরা প্রথমে একটা আমাদের আর্টিকেল লাগবে, আমাদের যে ওয়েবসাইট সেই সম্পর্কিত একটা আর্টিকেল প্রথমে আমরা নিব, নেওয়ার পরে সেই আর্টিকেলটা আমরা একটা নতুন ডক্স ফাইলে নিব, আমরা কিন্তু পড়ছিলাম, নেওয়ার পরে সেই ফাইলটা আমরা পিডিএফ এ কনভার্ট করে তারপর আমরা সেটা ব্যবহার করব। এখন আমরা যখন আমাদের ধরো এখানে আমরা তো আমাদের নিজেদের কাজ করার ক্ষেত্রে এটা আলাদা, কিন্তু আমরা যদি ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের কাজ করলে কিন্তু ক্লায়েন্টটা আমাদের যে পিডিএফ ফাইলটা এটা কিন্তু ক্লায়েন্ট মানে দিয়ে দিতে পারে, তো দিয়ে দিলে তো তোমরা সহজেই কি করতে পারো যে পিডিএফ সাবমিশন ব্যাকিংটা করতে পারো। আর যদি তোমাদের ক্লায়েন্ট না দিয়ে দেয় তো ক্লায়েন্ট তোমাদের একটা আর্টিকেল দিবে, আর্টিকেলটা তোমরা কি করবে, আমাদের পিডিএফ ফাইলে কনভার্ট করবে, কনভার্ট করে তোমাদের কাজটা করতে হবে। আর যদি তোমাদের ক্লায়েন্ট যদি তোমাদের আর্টিকেলটা নাই দেয়, তারপর আমাদের এখানে তাও তোমরা কি করবে যে আমাদের কোনো জায়গা থেকে আমরা কি করতে হবে, আর্টিকেল রাইটার বা আমরা চাইলে চ্যাট জিপিটি বা জেমিনি থেকে তোমরা একটা আর্টিকেল লেখা নিতে পারো। তো লেখার জন্য আমি যে এখানে চ্যাট জিপিটিতে আসছি, আসার পরে আমরা এখানে লেখা সার্চ করি কি যে রাইট এন অ্যাসিভ ফ্রেন্ডলি আর্টিকেল উইথ এই যে আমাদের 100 ওয়ার্ডস উইথ দ্য কিওয়ার্ড কি ফিটনেস। তা আমাদের এখানে কি বলছে, আমরা চ্যাট জিপিটি কে বলছি যে এখানে আমাদের একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কি যে আমাদের 800 ওয়ার্ডের ফিটনেস এই কিওয়ার্ডটা দিয়ে একটা আর্টিকেল লেখা দিতে। এখন সেক্ষেত্রে আমরা আমাদের লেখার পর আমি এন্টার প্রেস করি, তো এন্টার প্রেস করলে কিন্তু চ্যাট জিপিটি আমাদের কি করে দিবে যে এসইও ফ্রেন্ডলি এই যে 800 ওয়ার্ডের মতো এসইও ফ্রেন্ডলি এই যে ফিটনেস এই কিওয়ার্ডটা দিয়ে একটা আর্টিকেল লেখা দিবে। ব্যাস এই যে আমরা এখানে দেওয়ার পর কিন্তু সে আমাদের একটা আর্টিকেল লেখা দিতেছে, তো এই যে আর্টিকেলটা কিন্তু লিখতেছে। এখন আমরা কি করবো, আর্টিকেল দিয়ে আমরা বিষয়টা করবো। এখন যে আমরা যে আমাদের চ্যাট জিপিটি বা জেমিনি থেকে তাদের কাছ থেকে আমরা আর্টিকেল লেখাই না, এখন তারা তো একটা এআই, তারা কিন্তু কোনো হিউম্যান বেস কিন্তু আর্টিকেল তারা আমাদের লেখা দেয় না। তো তাদের কাছ থেকে যে আমরা আর্টিকেলটা নিয়ে আর্টিকেলে বিভিন্ন প্লাগারিজম কিন্তু থাকতে পারে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আর্টিকেলটা আমাদের এনে দেয়। তো তাদের কি করতে হবে, তারা যে ওই আর্টিকেল তাদের প্লাগারিজম থাকবে না, তো আমাদের কি করতে হবে, আমাদের সেই আর্টিকেলটার মধ্যে কোন কোন জায়গায় প্লাগারিজম আছে সেগুলো কিন্তু আমাদের চেক করতে হবে। তো করার জন্য আমি গুগল থেকে সার্চ দিই প্লাগারিজম চেকার, লেখা সার্চ দিই rootchecker.com, এখান থেকে আমরা প্লাগারিজমটা চেক করবো। চেক করার পর আমাদের যে যে জায়গায় আর্টিকেলের প্লাগারিজম পাবো সেগুলোতে আমাদের আবার রিডাইরেক্ট করতে হবে না, পুনরায় কিন্তু রিডাইরেক্ট করতে হবে। তো করার জন্য আমি গুগল থেকে সার্চ দিই যে রিডাইরেক্ট আর্টিকেল, লেখা সার্চ দিলে এখানে যে বিভিন্ন ইগুলো চলে আসছে, এর মধ্যে এই যে স্মল এসইও টুলস, এই টুলসটা দিয়ে আমরা কি করবো, আমাদের আর্টিকেলটা রিডাইরেক্ট করবো। তো করার জন্য এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এর আগে আমাদের যে আর্টিকেলটা আমরা চ্যাট জিপিটি কে বলছি লেখা দিতে, সে কিন্তু আমাদের আর্টিকেলটা লেখা দিছে। এখন আমরা কি করবো, আর্টিকেলটা সিলেক্ট করবো, ব্যাস পুরোটা সিলেক্ট করার পর আমি কপি করবো। কপি করার পর আমরা এখন কি করবো, আমরা এই আর্টিকেলটা প্রথমে আমাদের প্লাগারিজমটা চেক করার জন্য আমরা এখানে আসি, আসার পর এখন ধর আমরা এই আর্টিকেলটা আমি পেস্ট করে দিলাম। এখন বলি যে এই যে প্লাগারিজম চেকার ডুপ্লিচেকার.com আছে না, এটা কিন্তু একটা নিয়ম আছে যে তোমার যদি যে আর্টিকেলটা থাকবে এটা যদি তোমার 1000 ওয়ার্ডের বেশি হয়, 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেলটা হলে কিন্তু তারা এখানে 1000 ওয়ার্ডের বেশি তোমরা যদি হয় আর্টিকেলটা, তখন কিন্তু তারা এখানে কি করতে পারে না, যে তারা কিন্তু এখানে বলে যে প্রোতে নিতে 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেল তারা নিতে পারে না। তো আমাদের যদি 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেলটা, তাহলে তোমরা কি করতে পারো যে 1000 ওয়ার্ড পর্যন্ত তোমরা এই আর্টিকেলের প্লাগারিজম চেক করতে পারো, তারপর বাকিটুকু তোমরা পরেও করে নিতে পারো, এটা তোমাদের বিষয়। এখন আমি ধরো আমার এই আর্টিকেলটা দেওয়ার পরে এখন আমি ধরো নিচ দিকে আসার পর আমি ধরো এই যে আমাদের আই এম নট এ রোবট টিকমার্ক দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমাদের যে ফায়ার এই যে আমাদের হ্যান্ডের বিষয়গুলো কোন কোন জায়গায় যেগুলো আমি দেখাই দিব, ব্যাস এগুলো আমি দেখাই দিলাম। ব্যাস এগুলো আমাদের সবগুলোই করতে হবে, জানো এখানে একটা না থাকে ইমেজের মধ্যে এই যে একটা আছে, ব্যাস এটা আমি দেখাই দিলাম, দেখানোর পর ভেরিফাই দিলাম। ব্যাস এখন আমাদের বলতেছে আবার এখানে কার, যে আমাদের কার কোন কোন জায়গায় কারগুলো দেখাতে হবে, যে আমাদের কার কোন জায়গায় কার দেখাই দিব আমরা। এখন আমাদের দেখি আমরা এই যে কার, ব্যাস এগুলো আমি দেখাই দিব। ব্যাস এই যে আমরা আবার দেখাইলাম, ব্যাস দেখা দেওয়ার পর আমরা আবার ভেরিফাই দিই, ব্যাস হয়ে গেল। তো আমাদের এই যে টিকমার্ক দিয়ে দিবে, তারপর আমরা চেক প্লাগারিজমে ক্লিক করবো, ক্লিক করলেও কিন্তু আমাদের প্লাগারিজম চেক হয়ে যাবে। ব্যাস এখন আমি দেখি কি কম আসে, এখন কিন্তু এই আমাদের দেখো প্লাগারিজম চেক হওয়া শুরু করে দিছে, কারণ আমাদের আর্টিকেলটা তেমন একটা বড় না। তো চেক হওয়ার পর তারপর এই যে আমাদের সে আর্টিকেলটা আমাদের রিলেট করার জন্য যে আমরা স্মল এসইও টুলস এখানে আমরা চলে আসলাম, আসার পর এখন আমরা আর্টিকেল রিলেট করার জন্য যে আমাদের আর্টিকেলটা এই যে রিলেট করার অপশন, এখান থেকে আমি রিলেট করতে পারি। তো রিলেট করার আগে আমাদের একটা বিষয় এখানে দেওয়া আছে কি যে লিমিট আমাদের 2000 ওয়ার্ড, যে আমরা সর্বোচ্চ 2000 ওয়ার্ড আমরা কি করতে পারি, যে একটা আর্টিকেল আমরা ডিলিট করতে পারি। বেশি করার আমাদের এর বেশি করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি করতে হবে, যে আমাদের এই যে এখানে এটা আমাদের পারচেজ করে নিতে হবে, আর কি আমাদের পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে কাজটা করতে হবে। তো $12 আমাদের বিষয়টা করতে হবে। তা আমরা বলছে আমাদের যে এখানে আমরা রিলেট করবো আর্টিকেলটা, এটা আমাদের যদি এখানে আমরা এই 2000 ওয়ার্ডের বেশি হয় তাহলে সেটা আমরা কি করতে হবে, যে আমাদের এই আমাদের বিষয়টা করে নিতে হবে, যে আমাদের $12 দিয়ে তারপর তোমাদের কাজটা করতে হবে।
এখন তাহলে আমরা দেখি আমাদের এই আর্টিকেলটা প্রথমে প্লাগারিজম চেক করব। তো আমাদের প্লাগারিজমটা চেক করার পরে যে আমাদের প্রসেসিং 53% হয়ে গেছে। প্লাগারিজমটা চেক করার পর আর্টিকেল যে যে জায়গায় প্লাগারিজম আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, আর আর্টিকেলটা কত পার্সেন্ট ইউনিক আছে সেটাও দেখাবে। এখন আমাদের যে যে জায়গায় প্লাগারিজমগুলো আছে তোমরা চাইলে কি করতে পারো, সেই প্লাগারিজমগুলো একটা একটা করে কপি করে নিয়ে তোমরা চাইলে এখানে তোমরা এই সেই প্লাগারিজমগুলো তোমরা ডিলিট করতে পারো। বা আমরা যদি আমাদের চাই যে আর্টিকেলটা পুরো আর্টিকেল যত প্লাগারিজম আসে পুরো আর্টিকেলটা আমি দেখাই দিতে পারি, তাই পুরো আর্টিকেলটা পেস্ট করে দিলাম। এখন পুরো আর্টিকেলটাই ডিলিট হয়ে যাবে। ব্যাস দেওয়ার পর এখন আমরা যে ডিলিট আর্টিকেলে ক্লিক করি, ব্যাস ডিলিট আর্টিকেলে ক্লিক করলে কিন্তু পুরো আর্টিকেলটা এখানে আমাদের ডিলিট হয়ে যাবে। ব্যাস এই যে প্রসেসিং হচ্ছে, এখন প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করলে কিন্তু আমাদের পুরো আর্টিকেলটা ডিলিট হয়ে যাবে। মানে আমরা বলছি এখানে আমরা প্লাগারিজম চেক করা, প্লাগারিজমগুলো চেক হবে না। তোমরা চাইলে যে যে জায়গায় প্লাগারিজম সেগুলো একটা একটা কপি করে নিয়েও তোমরা চাইলে ডিলিট করতে পারো, বা তোমার পুরো আর্টিকেল যত প্লাগারিজম আছে সবগুলো একবারে ডিলিট করার জন্য সবগুলো সিলেক্ট করে পুরো আর্টিকেলে সিলেক্ট করে পেস্ট করে দিলে যে আর্টিকেলে যে যে জায়গায় প্লাগারিজমগুলো আছে এই দেখো কোন কোন জায়গায় ডিলিট হয়েছে এগুলো দেখতে পাচ্ছি। ব্যাস এখন ডিলিট হওয়ার পর এরপর তোমরা দেখো তোমাদের এই আর্টিকেলটা সিলেক্ট করে কপি করে যদি প্লাগারিজম চেক করার সাথে যদি তোমরা এখানে প্লাগারিজমটা চেক করো তাহলে কিন্তু তোমরা দেখবে যে আমাদের ইউনিক আমাদের আরো বেশি চলে আসছে, প্লাগারিজমটা একটু কমে গেছে আমাদের আর্টিকেলের মধ্যে। ব্যাস এই যে বিষয়টা আমাদের দেখতে হবে। এখন আমাদের কিন্তু প্লাগারিজমের বিষয়টা এখন আমাদের এখানে ফাইনাল হয় নাই, এখন কিন্তু এটা আমাদের বিষয়টা হয় নাই, পুরোপুরি প্লাগারিজম চেক হচ্ছে। এখন আমরা একটু ওয়েট করি, ব্যাস একটু আমাদের ওয়েট করতে হবে। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমাদের প্লাগারিজম এখানে আমাদের পুরো চেক হয়, আমাদের এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমি নিচ দিকে আসি, এখন আমাদের দেখাইতেছে কত যে আমাদের যে প্লাগারিজম আমাদের আর্টিকেলটার মধ্যে প্লাগারিজম কত পার্সেন্ট আছে এতে দেখাইতেছে। আমাদের এই আর্টিকেলের মধ্যে প্লাগারিজম আছে কত পার্সেন্ট, যে আমাদের এই যে এখানে 27% আছে প্লাগারিজম আর্টিকেলের মধ্যে, আর আর্টিকেলটা ইউনিক কত পার্সেন্ট, আমাদের 73% ইউনিক এই আর্টিকেলটা। ব্যাস এই আমি এখানে দেখতে পারতেছি যে প্লাগারিজম আছে কতটুকু, ইউনিক কতটুকু আমরা দেখতে পারতেছি আর্টিকেলটা। এখন আমি একটু নিচ দিকে আসি, আসার পর ধরো এই যে আমাদের আর্টিকেলের কোন কোন জায়গায় প্লাগারিজম গুলো আছে আমি এখানে দেখতে পারতেছি। এই যে আমাদের এই জায়গায় আমাদের আছে, এই যে জায়গায় প্লাগারিজম আছে। এখন তোমরা চাইলে যে আমরা বলছিলাম কি যে তোমরা এই প্লাগারিজম গুলো যেগুলো আছে এগুলো কপি করে একটা একটা করে নিতে পারো, কিন্তু আমি এখানে পুরো আর্টিকেল দিয়ে দিচ্ছি, পুরো আর্টিকেলের প্লাগারিজম এখানে আমাদের ডিলিট হয়ে গেছে। ব্যাস এটা আমি দেখতে পাচ্ছি। তোমরা এভাবে একটা আর্টিকেল তোমরা নিয়ে নিবে। ব্যাস এটা তোমরা একটা প্রথমে একটা আর্টিকেল তোমরা এখানে তৈরি করে নিবে। তা আমার এখানে এই যে আমি যে তোমাদের এখানে আমার এখানে তোমাদের যদি আর্টিকেল না থাকে তো কিভাবে একটা আর্টিকেল তৈরি করতে এটা আমি তোমাদের দেখালাম, কিন্তু আমার কিন্তু এখানে আমি যে কাজটা করবো এর জন্য কিন্তু আমি অলরেডি একটা আর্টিকেল এখানে রেখে দিছি। এখন আমি তো নিচ দিকে আসি, ব্যাস আসার পর কিন্তু এই যে আমাদের এখানে আর্টিকেলটা এখানে কিন্তু আমি আর্টিকেল রাখছি। এখন এই আর্টিকেলের মধ্যে আমাদের যে এখানে আমরা এই যে আর্টিকেলের মধ্যে যে বিভিন্ন টেক্সট গুলো আছে আমি এখানে যে আর্টিকেলের মধ্যে এখানে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট সম্বন্ধে একটা আমি এখানে একটা আর্টিকেল রাখছি। তারপরে এই আর্টিকেলের মধ্যে আমি কি করছি যে আমাদের যেই ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা দেখা দিছি, তারপর আমি এখানে একটা ইমেজও ব্যবহার করছি, আর্টিকেলে কিছু ইমেজ আমি ব্যবহার করছি। ব্যাস শুধু আর্টিকেলে কিন্তু আমাদের অনেক পরিমাণে টেক্সট দিলেই হবে না, আমাদের ইমেজ তারপর চার্ট এগুলো ব্যবহার করতে হবে। এখন আমাদের এই যে আর্টিকেলটা আমার কিন্তু অলরেডি একটা আর্টিকেল আছে। এখন আমি কি করব, এখন আমরা এই আর্টিকেলটা আমি পুরোটা সিলেক্ট করব। ব্যাস সিলেক্ট করার পর এরপর আমি এখানে আমরা এই সিলেক্ট করার পর আমি এতটুকু পর্যন্ত আমি কপি করব। কপি করে আমি এখানে একটা নতুন একটা আমাদের এই যে গুগল ডক্স ফাইল নিব, নেওয়ার পর আমি এটা আমরা কি করবো, এই গুগল ডক্স ফাইলের মধ্যে আমি আর্টিকেলটা এখানে আমরা পেস্ট করে দিব। ব্যাস এখন আমি আর্টিকেলটা আমাদের এখানে আমরা কপি করছি, এখন এটা পেস্ট করে দিই আমরা। এখন কিন্তু আমাদের একটু রিলোড দিয়ে নিই আমি। ব্যাস আমি তো এই আর্টিকেলটা আমি কপি করলাম, করার পর আমি আর্টিকেলটা এখন আমরা পেস্ট করবো এখানে। ব্যাস এখানে আমি পেস্ট করে দিই। ব্যাস পেস্ট করে দিলে কিন্তু আমাদের আর্টিকেলটা এখানে আমাদের চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের আর্টিকেলটা এখানে আসার পর আমি কি করবো, এখন আমাদের আর্টিকেলের একটা আমরা নাম দিব। এখন আমাদের একটা নাম দেওয়ার আগে কিন্তু আমাদের এখানে আর্টিকেল টাইটেল অনুযায়ী একটা নাম এখানে চলে আসছে। ব্যাস আসার পর এখন কিন্তু আমাদের আর্টিকেলটা এখানে আমি রাখলাম। এখন যেহেতু আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিং করবো, এখন গুগল ডক্সে এই আর্টিকেল রাখার পর এখন আমরা কি করবো, এই আর্টিকেলটা আমরা আমাদের কি করবো, এই ডক ফাইলটাকে আমরা একটা পিডিএফ ফাইল আমরা কনভার্ট করবো। তো করার জন্য আমি ফাইল অপশনে আসি, আমি ডাউনলোডে আসার পর আমি এই যে এখানে দেওয়া আছে কি পিডিএফ, এই পিডিএফ ডকুমেন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই ফাইলটা একটা পিডিএফ ডকুমেন্টে কনভার্ট হয়ে যাবে। ব্যাস কনভার্ট হয়ে গেল। হওয়ার পর এখন আমি আমাদের ডাউনলোড ফোল্ডারে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসার আগে কিন্তু চলে আসছে। ব্যাস এই যে আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো তোমাদের যে জায়গায় ডাউনলোড হয়েছে এই যে আমরা দেখতে পারি চাইলে এই যে আমাদের এই জায়গায় ডাউনলোড হয়েছে, তাই ধরো এই যে আমাদের এটা এখানে ডাউনলোড হয়েছে কিন্তু আমি দেখতে পারতেছি, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমরা কিন্তু আমাদের যে আর্টিকেলটা আছে না এটা কিন্তু একটা পিডিএফ ফাইল আমাদের কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে আমি মূলত এখন তোমাদের আমি কাজটা দেখাবো, ওই যে পিডিএফ ফাইলটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন বিষয়টা দেখার আগে ধর আমি
এই বিষয়টা আমি ধরো পিডিএফ ডকুমেন্টটা আমি ধরো এই জায়গায় আমি রেখে দিলাম। ব্যাস এখন আমরা তোমাদের তাহলে আমরা বিষয়টা দেখাই যে বিষয়টা কিভাবে এখন করতে হয়। এখন কাজটা করার জন্য আমি তো এখানে আমাদের একটা পিডিএফ ফাইল আমরা তৈরি করে ফেলাম না, তৈরি করার পরে এখন আমরা কি করবো, আমরা আমাদের এই ওয়েবসাইটে আসবো। আসার পরে এখন আমরা যে এই ওয়েবসাইটে আমরা যে পিডিএফ সাবমিশন ব্যাক নিয়ে আমরা করবো, প্রথমে ওয়েবসাইটে আমাদের একটা এই ওয়েবসাইটে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমাদের। এখন অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাদের চাইলে তোমার যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তোমরা লগ ইন করে নিতে পারো, কিন্তু আমি এখন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি সাইন আপে ক্লিক করবো। বা সাইন আপে ক্লিক করার পর এখন আমাদের যে অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসলো। আশা করি তোমার চাইলে যে সাইন আপ উইথ গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারো, বা ফেসবুকের মাধ্যমে তোমরা চাইলে করতে পারো, অথবা যে ইমেল দিয়ে তোমরা করতে পারো। তা আমি এখানে আমরা মনে করি যে ইমেল দিয়ে যেটা আমরা যে করি না সাইন আপ করি না, এটা আমাদের ডিটেলস বিষয়গুলো দেওয়া হয়, তো এটা আমাদের বেটার এভাবে আমাদের সাইন আপ করলে। তো আমি ধর এখানে দিই, তো আমাদের এখানে আমাদের প্রথমে কি করতে হবে, ফার্স্ট নেম দিতে হবে। আমি ফার্স্ট নেম দিলাম ইচ্ছে, তারপর আমরা লাস্ট নেম দিলাম। ব্যাস আমি ধর আমার একটা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখন আমরা ইমেল অ্যাড্রেসের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেখাই দিব। তারপর ইস্যু ইউজার নেম, এখন আমাদের ইস্যু ইউজার নেমটা কি থাকবে, আমি ধরো ইউজার নেম আমরা কি দিব তোমরা দেখাই দিতে পারো। ধরো আমি এই যে এখানে ইউজার নেম আমরা এই যে আমরা দেখাইতে পারি, ধরো আমি ইউজার নেমটা কি দেই। এখন ধর আমাদের এখানে আমরা ইউজার নেমটা দিলাম কি, আমি ধর এখানে আমরা দিলাম হেলথ। ব্যাস হেলথ দেওয়ার পর কিন্তু আমাদের বলতেছে যে এটা আমাদের এখানে আমরা এই ইউজার নেমটা অন্য কেউ চুজ করছে, এটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। তাই আমি এখানে আমরা ইউজার নেম দিলাম কি health1। ব্যাস health1 দেওয়ার পর এখন আমরা এখানে আসি, এখনো কিন্তু আমাদের বিষয়টা আমাদের হইতেছে না। এখন আমি ধর এখানে আমরা দিয়ে দিলাম কি, আমাদের ইউজার নেম দিয়ে দিলাম আমাদের health01। ব্যাস দেওয়ার পর এখন কিন্তু বিষয়টা আমাদের এখানে নিয়ে নিছে, মানে আমরা যদি আমাদের যে ইউজার নেমটা দিব এটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু বিষয়টা আমাদের হবে না। ব্যাস এখন আমি একটা ইউজার নেম দিলাম, এটা অন্য কেউ ব্যবহার করে না। ব্যাস এই ইউজার নেমটা দেওয়ার পর এরপর আমাদের পাসওয়ার্ডের মধ্যে আমাদের কি করতে হবে, এখন ধর আমরা এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ধর এখানে আমরা একটা পাসওয়ার্ড দেই। এখন আমরা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে একটা নিচে একটা লেখা লাগছে, এখানে কি লাগছে, যে পাসওয়ার্ড থাকবে এটা কিন্তু আমাদের কেস সেন্সিটিভ। এখন কিন্তু বলতেছে ম্যাক্সিমাম আমরা 30 ক্যারেক্টার দিতে পারবো, যে আমাদের ম্যাক্সিমাম আমরা এই পাসওয়ার্ডে 30 ক্যারেক্টার দিতে পারবো, এই বেশি আমরা দিতে পারবো না। তো এখন আমি পাসওয়ার্ডটা দেই। আমি ধর এখানে একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এরপর আমরা আমাদের এই যে এখানে আমরা এই যে আমরা এই বিষয়টা কি যে ইউ মার্কেটিং ইমেলস এটা আমি ধর টিক মার্ক দিয়ে দিতে পারি। এরপর আমরা এগুলো সব বিষয়গুলো করার পর আমি এখন ধর আমরা বিষয়টা একবার চেক দিব আমার সব বিষয়গুলো ঠিক আছে কিনা। ব্যাস দেওয়ার পর এরপর আমি সাইন আপে ক্লিক করবো। ব্যাস সাইন আপে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের কি হয়ে গেল, সাইন আপ হয়ে গেল। হওয়ার পর এখন ধর আমরা আমাদের এটা আমরা এরকম আসলে আমরা নেবার দিব, এগুলো কি সেভ করবো কিনা আমরা। এখন আমরা বলতেছি যে এন্টার কোড, এখন আমরা এখানে এন্টার কোডের মধ্যে আমি কোডটা এখন দিব। এখন আমরা আমাদের কিন্তু আমার যে ইমেল অ্যাড্রেস দিছি না এখানে, এই যে এই ইমেল অ্যাড্রেসে এই ইমেলে কিন্তু আমাদের একটা কোড চলে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই কোডটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। তো করার জন্য যে আমি আমাদের এখানে ইমেলে আসি আমরা এখানে। ব্যাস এখন আমাদের ইমেল আসার পর এখন আমরা দেখি, ব্যাস এখন আমরা আমাদের যে এখানে issue.com এই ওয়েবসাইট থেকে এখানে একটা কোড আসছে, এখানে এই যে ইস্যু চলে আসছে, কিন্তু আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড আসছে। এখন আমাদের এই কোডটা সিলেক্ট আমি কপি করবো, কপি করে আমি এখানে আসার পর কোডটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমি ভ্যালিডেটে ক্লিক করবো। ভ্যালিডেটে ক্লিক করার পর কিন্তু এটা আমাদের এখানে আমরা এখানে ভেরিফাই হয়ে যাবে বিষয়টা। এখন আমাদের ইমেলে যে ইমেল দিব সেখানে একটা কোড যাবে। ব্যাস তো সেই কোডটা এখানে আমি দেখাই দিব। দেওয়ার পর এখন আমরা ভ্যালিডেটে ক্লিক করবো, এটা ভ্যালিডেট হচ্ছে। ব্যাস এখন আমাদের লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখন ধরো কিন্তু আমাদের এখানে এই যে বিষয়টা দিয়ে একটু লোডিং হচ্ছে, আসতে একটু সময় নিচ্ছে। আমরা যদি একটু দেখি, আমি যদি আবার আমাদের এখানে আমাদের issue.com লেখা আমরা সার্চ করি, ব্যাস সার্চ করলে কিন্তু এখন আমরা দেখি যে আমাদের কিন্তু এখন অপশনে চলে আসছে। দেখেন আমাদের লোডিং হইতেছিল, একটু আসতে সময় নিতেছিল। এখন ধর আমরা এখান থেকে আমি তোমাদের কাজটা দেখাই, যে আমাদের issue.com এই যে চলে আসছে এখানে কিন্তু। ব্যাস আসার পর এখন আমাদের এখানে আমরা বলতেছি কি যে আমাদের এই যে বিভিন্ন বিষয়গুলো আসছে, তা হাউ উইল ইউ ইউজ ইস্যু। এখন আমরা এই যে ইস্যু যে আমাদের ওয়েবসাইটে আছে এটা আমি কেন ইউজ করতেছি, এখন কি আমাদের অ্যাজ এন ইন্ডিভিজুয়াল নাকি আমাদের যে এখানে আমরা অন বিলিভ অন আমাদের অফ এন অর্গানাইজেশন। আমি ধর এখানে আমরা ইন্ডিভিজুয়াল দেখাই দিলাম। তারপর আমাদের এখানে এই হোয়াট ইল ইউ ইউজ ইস্যু ফর, এখন আমি এখানে এই issue.comটা আমি কেন ইউজ করতেছি, এখন এটা আমাদের পার্সোনাল আমরা জন্য ইউজ করতেছি, বা আমরা কি নাকি স্কুলের জন্য ইউজ করতেছি, নাকি আমরা কাজের জন্য ইউজ করতেছি। এন্ড ফর ওয়ার্ক দেখাই দিলাম ধরো। তারপর আমরা এই যে এখানে হোয়াটস মেইন গোল, তা আমাদের মেইন গোলটা কি এটা তোমাদের দেখাইতে পারছে তোমরা। এই যে ট্রেক তোমরা মেইন গোলটা দেখাইতে পারো। তোমরা যদি এগুলো এখন দেখাইতে না চাও তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি স্কিপ করলাম, এটা আমি স্কিপ করলাম। ব্যাস তারপর বলতেছে গেট ইস্যু আনলিমিটেড, আমি যদি আরো আনলিমিটেড ইস্যু কি করতে তাহলে তোমরা আপগ্রেড করতে পারো। আমি এটা ক্লোজ করে দিলাম।
বাস এখন কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেললাম h.com এর মধ্যে। তৈরি করার পর এখন আমরা কি করবো, অ্যাকাউন্ট আমরা সেটিংস করতে হবে। তো করার জন্য এই যে অ্যাকাউন্টের এখানে আসার পর অ্যাকাউন্ট সেটিংস আমরা এখানে আমি যদি ক্লিক করি, এখানে আমরা ক্লিক করে আমি চাইলে অ্যাকাউন্ট আমাদের সেটিংস করতে পারি। তো এখানে আসার পর আমরা অ্যাকাউন্টটা সেটিংস করার জন্য অ্যাকাউন্টের আমাদের ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেম কি থাকবে, ডিসপ্লে নেম অলরেডি দেওয়া আছে, এখানে যে এই ডিসপ্লে নেমটা দেওয়া আছে। এরপর ধরো সিটি, এখন তোমাদের সিটি কি, সিটি দেখাবে, কান্ট্রি কি, ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। তো আমি এখানে আমাদের কান্ট্রি আমি যদি এখানে বাংলাদেশ দেখাতে চাই তো এটা আমি দেখাতে পারি আমাদের কান্ট্রিটা কি। এরপর ধরো আমি এখানে আমরা আমরা ধরো এখানে ইউনাইটেড কিংডম দেখাবো। এখন আমরা ইউ প্রেস করলাম, আমরা এই যে ইউনাইটেড কিংডম কোথায়, এই যে আমরা এখানে চলে আসবে, এটা না এই যে ইউনাইটেড কিংডম। তা আমি এখানে দেখাই দিই, আমি নিচ দিকে আসে একটু ইউনাইটেড কিংডম দেখাই দিলাম। তো এটা আমি চলে আসলো এখানে। তারপর ওয়েবসাইটের মধ্যে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটে আমরা লিঙ্কটা দেখাই দিব। এখন আমি দেখি আমার এখানে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কোথায়, আমি একটু উপর দিকে আসি, আসলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা। এখন আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমরা একটু ওপেন করি। এখন আমরা আমাদের এখানে আমি যদি একটু এদের ক্লায়েন্টের ওয়েবসাইট আসি, তো আসলে আমি কি করবো, আমি আমার সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা এখানে আসলাম। ব্যাস আসার পর এখন আমি কি করবো, আমাদের যে এখানে আমরা এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংক এর কাজটা আমি করতেছি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে। এই যে ফিটনেস আছে না, এই ফিটনেস এই যে এখন এই যে ইউআরটা আছে না, এই ইউআরটার জন্য আমি তোমাদের এই যে এখন পিডিএফ সাবমিশন ব্যাকলিংক করতেছি। তখন আমরা কি করবো, যে আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইটে এখন ইউআরটা আমাদের এখানে দেখাইতে হবে। এই ইউআরটা আমি দেখাই দিলাম। দেখানোর পর এরপর আমাদের এখানে আমরা অ্যাবাউট তোমাদের এখানে সম্বন্ধে তোমার কিছু লিখতে পারো, যে অ্যাবাউটের মধ্যে তোমাদের এই ওয়েবসাইট সম্বন্ধে কিছু লিখতে পারো। তাই আমি অ্যাবাউটের মধ্যে আমার এখানে একটা আমি অলরেডি ডিসক্রিপশন রেখে দিয়েছি। এখন ডিসক্রিপশন আমি কপি করবো, কপি করার পর আমি অ্যাবাউটের মধ্যে এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করলে অ্যাবাউটের মধ্যে এটা চলে আসলে, আসার পর পার্সোনাল প্রোফাইল টাইপটা কি, এটা কি পার্সোনাল নাকি বিজনেস, আমি বিজনেস দেখাতে পারি। তারপর আমাদের কোম্পানির নাম কি, আমাদের কোম্পানির নাম আমি দেখাই দিলাম হেলথ। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের কোম্পানির নাম কি, আমি হেলথ দেখাই দিলাম। ব্যাস দেখানোর পর আমরা এখানে আমাদের এই সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে তোমাদের যে সোশ্যাল অ্যাকাউন্টের বিষয়গুলো সেগুলো তোমার দেখাই দিবে। কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকলে সোশ্যাল অ্যাকাউন্টে যে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট দেখাইতে পারো তোমার ছেলে। তারপর পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আমি যেগুলো দেখাইছি না, এই যে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর আমরা যে ইমেলের বিষয়গুলো দেখাইছি, তারপর পাসওয়ার্ড এগুলো দেখাইছি, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর সাইট সেটিংস, এটা কি আমাদের এই যে আমাদের স্পেশালি কন্টেন্ট উইল বি হিডেন, এটা কি আমাদের এখানে কি এটা অন নাকি আমাদের এটা অফ করে দিব, তোমরা দেখাইতে পারো চাইলে। তাহলে আমি এখানে আমি তাই রাখলাম। ব্যাস এগুলো আমরা এখানে সব ঠিক আছে কিনা আমরা দেখার পর এখন আমি এখানে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে, সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা করলাম, এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে। এখন এটা করার আগে ধর আমাদের এখানে আমাদের যে ইটা আছে, আমাদের অ্যাকাউন্টটা আছে, এখন কিন্তু এটা আমি প্রোফাইল পিকচারটা আমি দেখাতে পারি। যে এখন চেঞ্জ পিকচার এখানে আমরা একটু আসি, আসার পর এখন আমি আমাদের যে অ্যাকাউন্টে এখানে আমার প্রোফাইল পিকচার আমি দেখাই দিব। দেখানোর জন্য আমি এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার আছে, তো আমি এটাই দেখাই দিলাম। ব্যাস দেখাই দিলাম আমাদের পিকচারটা প্রোফাইল পিকচার হিসেবে জাস্ট একটা পিকচার আমি দেখাই দিলাম। দেখানোর পর এখন আমরা আবার এখানে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে এখন কিন্তু আমাদের যেটা করলাম এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এরপর আমরা এখন আমাদের যে আমাদের অ্যাকাউন্টটা আমরা সেটিংস করলাম, করার পর এরপর ধর আমি যদি আমাদের এখানে আমরা কি করে, আমি আবার এদিকে আমরা আসি, আমাদের যে issue.com আমরা আসি। ব্যাস এখন আমি এই যে issue.com আসার পর এখন আমরা আবার এখানে আমরা আসলাম। আসার পর এখন কি করবো, এখন আমরা issue.com আসার পর যে এরকম আসলে এটা আমি ক্লোজ করে দিব। ব্যাস ক্লোজ করার পর এখন তো আমরা আমাদের কি করলাম, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্টের সেটিংসও করলাম। তারপর এখন আমরা সরাসরি আমরা একটা ফাইল আপলোড করে তোমাদের কাজটা দেখাবো। দেখানোর জন্য আমরা আপলোড ফাইল এখান থেকে আমি করতে পারি বা ড্রাগ ড্রপ করতে পারি, বা যে উপর আপলোড অপশন দেওয়া আছে এখানে আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমি ফাইল আপলোড করতে পারি। আপলোড করার জন্য যে আপলোডে ফাইল এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যে পিডিএফ ফাইলটা কোন জায়গায়, এখানে আমি ফাইলটা এখানে আপলোড করে দিলাম। ব্যাস আপলোড হওয়ার পর আমি যদি আপলোডটা ক্যান্সেল করতে চাই করতে পারি। এখন আমি এখানে আমাদের এই যে আপলোডটা আমি যেটা এখানে পিডিএফ ফাইলটা দেখাই দিলাম না, এটা আমাদের আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এটা আমাদের কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তাই এখন আমরা যে প্রসেসিং হচ্ছে আমরা ওয়েট করি একটু। ব্যাস এখন প্রসেসিং 100% হয়ে গেলে কিন্তু হবে। ব্যাস এখন প্রসেসিং হয়ে গেল, হওয়ার পর আমরা এখানে আমাদের আপলোড হয়ে গেল, হওয়ার পর প্রসেসিং হয়ে গেল। এখন আমাদের এখানে আমাদের এই যে এদিকে চলে আসছে। ব্যাস এখন কিন্তু আমাদের এই যে আমি যদি এই বিষয়গুলো আমরা কোনো বিষয় এডিট করতে চাই, এই যে এডিট করতে পারি। যে আমাদের পিডিএফ ফাইলটা আছে, এই পিডিএফ ফাইলটা দেখতে পারি। আমি এই যে এখানে এই পাশে ক্লিক করি, ক্লিক করলে কি পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। আবার এখানে ক্লিক করলে এর পরের পৃষ্ঠা আমি দেখতে পারি এখানে। তা আমি এই যে পিডিএফ ফাইলটার মধ্যে যে লিঙ্কটা ব্যবহার করছি না, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে, যখন কাস্টমাররা ক্লিক করবে, ক্লিক করে তা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকে যাবে। বা আমরা যে একটা ইমেজ, এই যে ইমেজের মধ্যেও কিন্তু আমি লিঙ্ক ব্যবহার করছি। যে ইমেজ যখন আমাদের কাস্টমাররা ক্লিক করবে, ক্লিক করে তারা কিন্তু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে চলে আসবে। ব্যাস এটা আমি তারা ক্লোজ করে একটু। ব্যাস আমি পিডিএফ ফাইলটা দেখতে পারতেছি। এখন ধর আমি এখানে এটা তো আমি এখানে দেখতে পারতেছি। এখন আমরা এখানে কি করবো, আমরা এটা এডিট করার জন্য আমি এই যে টাইটেল, এখন টাইটেলের মধ্যে এটা আমাদের টাইটেল কি থাকবে, যে টাইটেল এখানে অলরেডি দেওয়া আছে। আমি এখানে টাইটেল দেখাইতে পারি।
আমাদের যে টাইটেলটা আছে এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কপি করি, কপি করে আমি এখানে ধর আমরা আবার তোমার টাইটেল এখানে আমরা এটা ডিলিট করে আমি এই টাইটেলটা পেস্ট করে দিলাম। ব্যাস কাপড় ডিসক্রিপশনস এর মধ্যে আমরা আমাদের যে ডিসক্রিপশনটা আছে এখন ডিসক্রিপশনটা আমি এখানে আমরা সিলেক্ট করে আমরা কপি করব, কপি করে আমি এখানে এটা আমি পেস্ট করে দিব। ব্যাস তারপর এরপর আমাদের এখানে আমরা এগুলো করার পর আমাদের এই যে অ্যাক্সেসিবিলিটি, আমাদের এই যে আমাদের অ্যাক্সেসিবিলিটি না যে অ্যাভেলেবিলিটি, এখন আমাদের এখানে আমরা অ্যাভেলেবিলিটির মধ্যে বিষয়টা কি আসছে যে পাবলিক লাইভ অন ইস্যু। এখন পাবলিক লাইভ অন ইস্যু আমরা নাকি এর কি রাখবো আমি দেখাইতে পারি। চাইলে এখন আমি যদি পাবলিশ প্রাইভেটলি, আমি চাইলে প্রাইভেটলি ভাবে পাবলিশ করতে পারি। আমি যেটা আমাদের করবো না, তারপর আমি যে এগুলো যা আছে তাই থাকবে, এগুলো সেটিংস ফেটিংস তোমরা করতে পারো। ব্যাস এখন আমরা তো এই বিষয়গুলো আমরা এখন তাহলে আমরা করলাম। ব্যাস করার পর এখন আমরা পাবলিশে ক্লিক করে আমি পাবলিশ করতে চাই করতে পারি। এখন আমি যে পাবলিশে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর কিন্তু আমাদের কি হয়ে গেল, এটা আসলে ক্লোজ করে এখন কিন্তু আমাদের যেই পিডিএফটা আছে না এই পিডিএফ ফাইলটা কিন্তু এখন আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের কিন্তু আমাদের যে এখানে আমরা যখন পাবলিশ হয়ে গেল আমাদের ফাইলটা, ব্যাস এখন কিন্তু আমরা এই ফাইলটা এখানে দেখতে পারতেছি। এখন যদি আমরা এই ফাইলটা কোনো জায়গায় শেয়ার করতে পারি, এখন আমি যদি লিঙ্কটা কপি করি, কপি করে দিই আমাদের লিঙ্কটা আমি যদি কারোর কাছে শেয়ার করি, শেয়ার করলে সে আমাদের এই পিডিএফ ফাইলটা কিভাবে দেখতে পারবে। তো এটা আমরা কপি লিঙ্ক ক্লিক করবো, এটা দেখার জন্য আমি আবার একটু এদিকে আসি। তারপর আমরা নিউ, এটা আমাদের যে আমাদের ইনকগনিটো আমাদের এই যে উইন্ডো একটা অপশন আছে যে এখানে আমি ক্লিক করব। ব্যাস আসার পর এখন আমি দেখেন আমাদের এইটা আমি পেস্ট করে দিই লিঙ্কটা। আমি যখন কার কাছে লিঙ্কটা পাঠাবো তারা যখন এই লিঙ্কটা ক্লিক করবে, ক্লিক করে তারা আমাদের এই পিডিএফ ফাইলটা কিভাবে দেখতে পারবে। তো দেখার জন্য তারা কিন্তু এই যে এইভাবে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা দেখতে পারবে। এই পিডিএফ ফাইলটা আছে না যেখানে আসতেছে একটা আমরা ওয়েট করলেই হবে। এই পিডিএফ ফাইলটা যে দেখতে পাচ্ছি কিন্তু এখন যখন আমরা যাদের কাছে পাঠাবো তারা কিন্তু পিডিএফ ফাইলটা আমাদের পিডিএফ ফাইলটা এইভাবে দেখতে পারবে। এটা এইভাবে দেখতে পারতেছি কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা তার লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ঢুকতে পারবে। লিঙ্কে ইমেজের মধ্যে লিঙ্ক ব্যবহার করা আছে, এখানে ক্লিক করা তারা আমাদের চাইলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ঢুকতে পারে। বাস এই যে আমরা এটা দেখলাম। এখন এটা তো আমরা এই লিঙ্কটা আমি এখানে আমরা কপি করলাম, কপি করার পর এখন তো আমরা আমাদের যদি আমরা ক্লায়েন্টের কাছে একটা রিপোর্ট জমা দিতে হবে না, তো দেওয়ার জন্য আমি এখানে আমার একটা গুগল শিট আমরা নিব। তো নতুন একটা গুগল শিট নেওয়ার জন্য আমি যদি sheets.new লিখে আমরা সার্চ করি, সার্চ করলে কিন্তু একটা নতুন গুগল শিট এখানে আমাদের চলে আসবে। বাস আসার পর এখন আমাদের শিটটা আমাদের নাম দিতে হবে। তো নাম আমরা কি দিব, এটা নাম আমি এখানে দিলাম কি, আমি একটু উপর দিকে আসি। ব্যাস আমি তো লেখাটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এই জায়গায় না, এটা না, এই যে আমরা এখানে আমরা কোন জায়গায় আসবো, আমরা এই যে আমরা উপরে আসবো। ব্যাস এখন আমরা এখানে আসা পেস্ট করে দিলাম পিডিএফ সাবমিশন ব্যাকলিং, আমি দেখলাম পিডিএফ সাবমিশন ব্যাকলিং ফর। এখন আমাদের এখানে আমরা আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা এটা আমি কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমাদের ফর এই ওয়েবসাইটে আমরা ইউআরএলটা দেখা দিলাম, কারণ আমরা আমাদের যদি আমরা ক্লায়েন্টের একাধিক ওয়েবসাইট আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করি, তো আমরা কোন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি সেটা আমাদের কিন্তু আমরা মনে থাকবে না। তো সেক্ষেত্রে আমরা দেখা দিলে কোন ওয়েবসাইটের ইউআরএলের জন্য আমি কাজটা করছি সেটা আমি দেখতে পারবো। এখন আমরা কি করবো, আমাদের গুগল শিটে এখন কাজটা করার জন্য আমি এখানে আমরা গুগল শিটে আমাদের এখন লিখতে হবে। আমরা কি কি বিষয়গুলো আমরা লিখবো, আমি একটু নিচ দিকে আসি। আমি এখানে আমরা লিখবো কি প্ল্যাটফর্ম, টার্গেট কিওয়ার্ড আর লাইভ লিঙ্ক। আমি এখানে লিখলাম কি প্ল্যাটফর্ম, তারপর আমরা আমাদের লিখবো আমাদের এখানে টার্গেটেড কিওয়ার্ড। ব্যাস তারপর আমরা এখানে আমরা প্ল্যাটফর্মের পর আমরা কি লিখবো, আমাদের টার্গেটেড কিওয়ার্ড না টার্গেটেড ইউআরএল। এখন আমি এই লেখাটা আমি কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি লিখবো আমাদের টার্গেটেড, আমাদের কি যে আমাদের টার্গেটেড ইউআরএল। ব্যাস আমাদের এখানে এরপর টার্গেট কিওয়ার্ড, এরপর আমি লিখবো লাইভ লিঙ্ক। ব্যাস আমি এটা লেখা দিলাম, লেখার পর আমি এখন এই লেখাগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এটা আমাদের সাইজটা আমি একটু বড় করলাম, করার পর আমি লেখাগুলো বোল্ড করবো। বোল্ড করার পর এটা আমাদের কালার দিব। ব্যাস এই যে আমি এখানে আমরা এরকম একটা কালার দিয়ে দিতে পারো। আমি এই যে একটা কালার দিলাম, তারপর আমি এইগুলো একটু বড় করি আমরা সাইজগুলা। ব্যাস বড় করার পর এরপর আমি এখানে আমরা প্ল্যাটফর্মের মধ্যে আমরা যে প্ল্যাটফর্ম দিয়ে আমি কাজটা করছি এখন এই প্ল্যাটফর্মে আমরা লিঙ্কটা দেখাই দিব। আমি কোন প্ল্যাটফর্ম দিয়ে কাজটা করছি, issue.com। তো আমি কপি করে আমি এখানে আমরা issue.com পেস্ট করে দিলাম। টার্গেটেড ইউআরএল এর মধ্যে আমরা যেই ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমি কাজটা করছি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করে পেস্ট করে দিব। টার্গেট ইউআরএল আর টার্গেটেড কিওয়ার্ড, আমাদের ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা কি ফিটনেস। এখন এটা আমি কপি করে আমি পেস্ট করে দিব। ব্যাস টার্গেট কিওয়ার্ডটা দেখাই দিলাম। এখন আমাদের এটা দেখা দেওয়ার পর লাইভ লিঙ্কের মধ্যে আমি যে কাজটা এখানে করছি না, আমি যে এই যে কপি লিঙ্কে আসার লিঙ্কটা কপি করে এরপর আমরা এটা আমাদের লাইভ লিঙ্ক হিসাবে আমি পেস্ট করে দিলাম লিঙ্কটা। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা এখন কি করবো, আমরা ধরো এই লেখাগুলো সিলেক্ট করলাম, তারপর এইগুলো আমরা ধরো আমাদের ইটা রাখলাম কত, এই লেখাগুলো আমরা ধরো এখানে আমরা এই সাইজটা আমরা 11 রাখলাম। রাখার পর এখন ধরো এই লেখাগুলো আমরা কালার কি দিব, ব্ল্যাক কালার। এখানে দেওয়ার পর আমরা এখন ধরো এই লেখাগুলো আমি ধরো এই বিষয়গুলো একটু আমি বড় করে দিই, লাইভ লিঙ্কটা একটু আমরা এখানে বড় করে দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমাদের দেখা দেওয়ার পর এরপর ধরো তারও তো আমরা এগুলো দেখলাম। এখন ধরো আমাদের এই বিষয়গুলো আমি ধরো এতটুকু সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার পর এই সবগুলো আমাদের ব্ল্যাক কালার থাকবে, আমি দেখাই দিলাম।
ব্যাস এটা দেখানোর পর এখন আমরা এই টার্গেটেড কিওয়ার্ড টার্গেটেড আমাদের এখানে ইউআরএল এই সেমই থাকবে, তাই এগুলো ধরে আমরা বেশি করে রেখে দিলাম। ব্যাস রাখার পর এখন আমরা কি করবো, আমরা এরপর আমরা তো এখন issue.com এখন এই ওয়েবসাইটে দিয়ে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিংক কিভাবে করতে হয় এটা আমি দেখলাম। ব্যাস এখন এই ওয়েবসাইটে দিয়ে দেখাবো, আমি ধর আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের আমি এখন কাজটা দেখাই। তো দেখার জন্য আমি ধর এখানে আমরা আসলাম, আসার পর এখন ধর আমি এখানে আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে আমি কোন ওয়েবসাইট দিয়ে কাজটা দেখবো, এরপর ধর আমাদের এখানে আমরা অন্য আরেকটা ওয়েবসাইট দিয়ে আমি কাজটা দেখবো। দেখার জন্য আমি দিকে আসলে ধর আমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, এখন আমি এখানে যে বিভিন্ন ওয়েবসাইট আছে তো আমরা এখান থেকে কোন ওয়েবসাইট দিয়ে কাজটা দেখবে দেখতে পারো। এখন আমার একটা ওয়েবসাইট আছে কি যে আমাদের যেখানে আছে কি যে আমাদের educar.com, এটা আমাদের এখানে educar.com একটা ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটে আমি তোমাদের কাজটা দেখবো। এখন আমাদের যে এই ওয়েবসাইটটা এই যে আমাদের এখানে আমরা ওপেন করা আছে, এখন এই ওয়েবসাইটে কাজটা দেখার জন্য প্রথমে আমরা বলছি এটা আমাদের এখানে সাইন আপ করে নিতে হবে, আর যদি তোমাদের আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তোমরা লগ ইন করে নিবে। তখন আমি লগ ইন ক্লিক করলাম, যেহেতু সাইন আপ অপশন নেই। ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমরা এটা সাইন আপ করার জন্য আমি দেখি অপশনটা কোন জায়গায়, এটা একটা আমরা ক্লোজ করি। এখন এখানে সব জায়গায় আমাদের লগ ইন অপশন আমাদের একটু খুঁজতে হবে, আমাদের কিন্তু এক এক ওয়েবসাইটে এক এক রকম ভাবে থাকে। এখন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাদের এখানে অনেক ওয়েবসাইট সাইন আপ লেখা থাকে, অনেক ওয়েবসাইটে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা থাকে, আবার আমাদের লগ ইন এর ক্ষেত্রে অনেক ওয়েবসাইট লগ ইন লেখা থাকে, অনেক ওয়েবসাইট সাইন ইন লেখা থাকে, এগুলো একই বিষয়। আমি এখন যদি সাইন আপ করবো তো এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করবো, আমাদের রেজিস্টার লেখা থাকতে পারে এই সাইন আপের পরিবর্তে। এখন ধর আমাদের যে ইমেল, এখন আমাদের কাজটা করার জন্য আমি যেখানে সাইন আপ করবো এখন ইমেল অ্যাড্রেস দিতে হবে। তা আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি দেখা দিব, তারপর আই এম নট এ রোবট এটা টিক মার দিব আমরা। দেওয়ার পর আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি চাইলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তাই আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখন কনফার্ম ইউর ইমেল। তা আমাদের ইমেলটা আমাদের এখানে ইমেল একটা আমাদের কনফার্ম ইজ আছে, মানে আমাদের একটা কনফার্মের অপশন গেছে। তো আমাদের এই কি করতে হবে, অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে, কনফার্ম করে তারপর আমাদের কাজটা এখানে করতে হবে। তো সব আমাদের ইয়েতে কিন্তু আমাদের এরকম হয় না, সব ওয়েবসাইটে কিন্তু এক এক ওয়েবসাইটে এক এক রকম সিস্টেম। যেমন আমাদের আগের ওয়েবসাইটে কিন্তু issue.com যেটা আমরা কাজটা করছি সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের এখানে আমরা কোনো ইমেল যায় না, কনফার্ম ইমেল যায় না, সেখানে একটা কোড গেছে, আমরা ইমেলে সেই কোডটা আমরা ভেরিফাই করছি। এখন আমি আবার একটু ইনবক্সে আসি, আমি দেখি এই ওয়েবসাইট থেকে কোনো বিষয়ে আমাদের ইমেল আসছে কিনা। তাই আমি এখানে আমরা একটু আবার রিলোড দেই, ব্যাস আমি একবার রিলোড দিলাম, দেওয়ার পর আমি দেখি আমাদের এই ওয়েবসাইট থেকে কোনো কনফার্মের বিষয় আসছে কিনা, এদের লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখন আমাদের কিন্তু আমি এখনো বিষয়গুলো আমি কোনো বিষয় দেখতে পারতেছি না। আমি যদি এখানে না যাই, আমি যদি একটু স্প্যামে আসি, স্প্যাম আসার পরে দেখো আমাদের ইডোকর এই যে একটা ওয়েবসাইট আছে। এখন ধরো এই ওয়েবসাইটে কিন্তু দেখো এই যে স্প্যামের মধ্যে এখানে আসছে, ইনবক্সে না আসলে তোমাদের স্প্যামেও আসতে পারে। তো এখান থেকে তোমরা বিষয়টা কাজটা করবে। ব্যাস এখন স্প্যামে এখানে আমরা আসার পর ধরো আমি এই যে উপরে আমাদের এইটা দেওয়া আছে এই যে লিঙ্কটা, এখন আমি এই যে এই লিঙ্কটা আমরা এখানে ক্লিক করে আমরা কনফার্ম করতে হবে। ব্যাস ক্লিক করার পর আমাদের কনফার্ম হয়ে গেল। ব্যাস এখন কনফার্ম হওয়ার পর তো আমরা এটা তো আমাদের হয়ে গেল, আমি এটা তারপরে জানি এটা আমি ক্লোজ করে দিলাম। ব্যাস হওয়ার পর এখন ধরো এরপর আমাদের ইচ্ছে খান 2200 যে এরকম একটা দেখতে পারতেছি আমরা ইমেলটা। এখন ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখন আমাদের বলতেছে একটা পাসওয়ার্ড তৈরি করতে। এখানে আসার পর আমরা নিউ পাসওয়ার্ড, আমি কি পাসওয়ার্ড দিব, আমি একটা পাসওয়ার্ড তৈরি করতে পারবো, সেটা নতুন পাসওয়ার্ড। তো আমাদের এখানে একটা পাসওয়ার্ড আমি দেই, ধরেন একটা পাসওয়ার্ড আমরা দেখাই দেই। ব্যাস তারপর আমাদের সেম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি দিলাম এই সেম পাসওয়ার্ডটা আমাদের কনফার্ম করতে হবে। আমি আবার একটু দেই, ব্যাস দেওয়ার পর এখন পাসওয়ার্ড আমি কনফার্ম করলাম, করার পর এরপর ধরো এই বিষয়গুলো তো আমাদের আছে। এরপর আমি কি করবো, আমি যদি ক্যান্সেল করতে চাই এখন আমি করতে পারি। আমি এখন সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করে এটা আমি সেভ করবো। ব্যাস এখন আমি পাসওয়ার্ডটা দেখা দিলাম, ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা এখন আমাদের এটা আসলে আমরা নেবার দিব, আমি সেভ করবো না। এবার আমাদের অ্যাড এ লগো অ্যাকাউন্ট সেটিংস, আমি এখানে একটা অ্যাকাউন্টের একটা লগো দিতে পারি এবং অ্যাকাউন্ট আমি সেটিংস করতে পারি। ব্যাস সেটা প্রোফাইল অপশন দেওয়া আছে, আমি এই যে এখানে আমরা ক্লিক করতে হবে, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমি একটা আমাদের ফটো অথবা লগো আমরা ব্যবহার করবো দিকে। তো আমাদের ম্যাক্সিমাম এই ফটোটা সাইজ কত এমবি, এই যে 1 MB দেওয়া আছে। এখন আমি আমাদের এখানে আমরা একটা আমাদের দেখাই দিই, আমি এই ফটোটা দেখাই দিলাম। ব্যাস এটা ধরো হ্যান্ড নিয়ে নিছি, কিন্তু আমি যেটা রিমুভ করতে পারি। এখন ডিসপ্লে নেম কি থাকবে, ডিসপ্লে নেম এইটা দেওয়া আছে। তো আমি এখানে আমরা ডিসপ্লে নেম আমি তো এখানে আমরা কি দেখাই দিলাম, এখানে আমরা হেলথ 01 দেখা দিলাম। তোমাদের ডিসপ্লে আমি দেখা দিব। তারপর ইউর প্রোফাইল ইউআরএল, আমাদের প্রোফাইলের ইউআরএলটা কি, প্রোফাইল ইউআরএলটা যে আমাদের এখানে আমাদের এই যে আমাদের এই এত আমাদের এখানে দেওয়া আছে কি যে আমাদের educar.com তারপর ডট আমাদের এখানে /user তারপর স্ল্যাশ দিয়ে কি এই লেখাটা থাকবে কিনা, আমাদের কি থাকবে আমাদের এখানে দেখা দিলাম যে আমাদের হেলথ 01 এটা আমি দেখা দিলাম, এটা আমি দেখা দিলাম। দেখানোর পর এরপর আমরা এখানে বায়োর মধ্যে আমাদের এখানে যে বায়োটা আছে সেটা আমাদের দেখাতে হবে। তো বায়োর মধ্যে আমাদের ডিসক্রিপশনস এর বিষয়গুলো আমি সিলেক্ট করে কপি করব, কপি করে বায়োর মধ্যে ডিসক্রিপশন দেখা দিলাম।
তারপর আমরা বোল্ট, এগুলো বোল্ট করা আছে, তো আমি চাইলে এগুলো বোল্টটা আমি যদি উঠে দিতে চাই উঠে দিতে পারি, উঠে দিলে চলে যাবে বোল্টটা। আমি সিলেক্ট করে আমি এটা বোল্ট উঠে দিই, তোমাদের যে বোল্ট চলে গিয়ে লেখাগুলো এভাবে চলে আসছে। আমি বোল্ট আসলে এভাবে যেভাবে আছে এভাবে রাখলাম। আমাদের পাবলিক ইমেল অ্যাড্রেস যা আছে তাই রাখবো আমরা। এড্রেস, স্ট্রিট এড্রেস, তারপর আমাদের ইউনিট, তারপর এগুলো সিটি, মিটি, কান্ট্রি এগুলো দেখাইতে পারো। কান্ট্রি দ্বারা আমি দেখাই দিলাম কি আমাদের ইউনাইটেড কিংডম, ব্যাস ইউনাইটেড কিংডম দেখাই দিলাম। তো আমাদের একটা বিষয় বলি যে আমরা যখন আমাদের ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের যে কান্ট্রিটা না সেটা দেখাইতে হবে। তোমাদের ক্লাস করো তোমাদের যে বিজনেস যে জায়গায় সেই কান্ট্রিটা দেখা দিবে। তারপর আমার ফোন নাম্বারের মধ্যে তোমরা ফোন নাম্বার, তারপর আমাদের এগুলো দেখাইতে পারো। ফোন নাম্বার দ্বারা আমাদের এটা আমি দেখালাম না। তারপর ওয়েবসাইটের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউআরএলটা এটা আমি সিলেক্ট করে কপি করবো আমি ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপর ফেসবুক আমাদের প্রোফাইল, ব্লু স্কাই প্রোফাইল, এক্স প্রোফাইল, টিকটক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবার ইউটিউব প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, তারপর পেপল, এগুলো যদি তোমার থাকে দেখাই দিবে, এগুলো আমি দেখাই দিব। ব্যাস এখন আমি যেভাবে আছে বিষয়গুলো করার পর আমি সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে বিষয়টা আমাদের এখন সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল, হওয়ার পর এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সেটিংস করা আমাদের এখানে হয়ে গেল। হওয়ার পর আমি আবার এখানে আসার পর ধরো আমাদের এই যে এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস অপশন দেওয়া আছে, এখান থেকেও তোমার সেটিংস করতে পারো। তারপর এখানে আমি লগ ইন করতে পারি। এখন ধরো আমি যদি মাই প্রোফাইলে আসলে আমি আমাদের প্রোফাইলে যে এই অপশন আমি দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটা। এখন ধরো আমি কি করি, আমাদের যে আমাদের এখানে আমরা এখন আমি ধরো যে educar.com আমি ধরো এখানে যদি আবার সরাসরি আসি ওয়েবসাইটে, ব্যাস এখন আমরা যদি ওয়েবসাইট আমাদের সরাসরি আসলে কিন্তু আমাদের ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে এই সেম অপশনই আসে। এখন আমি আপলোডে ক্লিক করে আমি যে অ্যাকাউন্টটা আমাদের এখানে আমরা তৈরি করলাম, করার পর অ্যাকাউন্টের সেটিংসও করলাম। এখন আমি আপলোডে ক্লিক করবো, ব্যাস ক্লিক করে এখন আমি অ্যাকাউন্টটা আমাদের বিষয়টা আমি এখন আমরা আপলোড করবো। কারণ আপলোডে সিলেক্ট আমাদের যে ডেস্টিনেশন কালেকশন করতে পারি, এটা মাই ডকুমেন্ট রাখলাম। রাখার পর এরপর আমাদের এন্টারের টাইটেল, এখন এটা আমাদের যে আমার পিডিএফটা ফাইলটা থাকবে এটা মাই ডকুমেন্টে না কোন জায়গায় থাকবে দেখাই দিবে। তাই মাই ডকুমেন্ট দেখানোর পরে এন্টার টাইটেলের মধ্যে আমাদের যে টাইটেলটা এখন এটা দেখাতে হবে। কপি করলাম, টাইটেল দেখালাম, দেখানোর পর আমাদের এই যে আমাদের এন্টার টাইটেল দেখানোর পর এরপর আমরা আমাদের কি করবো, এখানে আমরা আপলোড ফাইলে ক্লিক করার পর আমি আমাদের যে পিডিএফ ফাইলটা আছে না এই ফাইলটা দেখাইতে হবে আমাদের। তো পিডিএফ ফাইল আমি আমার পিডিএফ ফাইলটা দেখাই দিলাম। এখন ফাইলটির দিকে চলে আসবে, তো আমাদের এখানে একটু সময় নিবে চলে আসবে। তারপর এন্টার ইউআর টু শেয়ার, তা আমি এখানে আমরা চাইলে আমার যদি কোনো ইউআরএল আমি ব্যবহার করতে শেয়ার করার জন্য তোমার চাইলে কোনো ইউআরএল এখানে আমাদের দেখাই দিতে পারো। এখন তো আমরা এগুলো আমরা দেখালাম না, এখন চাইলে আমরা এখানে এগুলো দেখাই তারপর আমি পাবলিশ করতে পারি। তার আগে আমি একটু উপর দিকে আসলে কিন্তু আমাদের এখানে আমাদের এই যে ডিটেলস অপশন দেওয়া আছে, আমি ডিটেলসে ক্লিক করি। ব্যাস ডিটেলসে ক্লিক করার পর এখন আমি এন্টার ডিসক্রিপশনে যে এখানে অনেক অপশন দেওয়া আছে, এন্টার ডিসক্রিপশনসের মধ্যে আমাদের যে ডিসক্রিপশনসের বিষয়টা সেটা আমি এখানে অ্যাড করে দিব। ডিসক্রিপশনটা আমি কপি করে আমি এখানে আমরা পেস্ট করে ডিসক্রিপশন দেখা দিলাম। দেখা দেওয়ার পরে চোজ এ ক্যাটাগরি, এখন চোজ এ ক্যাটাগরির মধ্যে এখানে কি করবো, আমাদের যে ইটা থাকবে মানে আমাদের যে এখানে ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি ওয়েবসাইট সেটা আমাদের দেখাতে হবে। তো এটা হেলথ ক্যাটাগরি ওয়েবসাইট। এখন আমি এখানে যে হেলথ ফিটনেস বা আমাদের হেলথ এই যে মেডিকেল দেওয়া আছে, আমার এই যে হেলথ ফিটনেস মানে আমাদের যে ক্যাটাগরিটা থাকবে আমাদের ক্লায়েন্টের বা আমাদের ওয়েবসাইট যেই রিলেটিভ সেটার কাছাকাছি যে ক্যাটাগরিগুলো সেগুলো দেখা দিব। তা আমাদের এই যে হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি যে আমি এখানে একবারে টার্গেট যে ক্যাটাগরিটা এটা কিন্তু আমি পেয়ে গেছি। তো তোমাদের যদি এটা না পাও, আমাদের এই যে এটা যদি আমি না পাতাম তাহলে কিন্তু এটা আমি এখানে আমাদের না পেলে কিন্তু আমি এই যে এখানে আমরা এই হেলথ অ্যান্ড মেডিসিন এটা আমি দেখাতে পারতাম, কারণ এটা আমাদের রিলেটিভ আছে। এখন আমি এখানে আমাদের হেলথ অ্যান্ড ফিটনেস আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমাদের হেড আমাদের এই যে অ্যাড অ্যান্ড আমাদের অপশনাল ফটো অর লগো, আমি চাইলে এখানে অপশনাল কোনো ফটো অথবা লগো আমি এখানে চাইলে আমরা অ্যাড করতে পারি। এখন আমার লগো হিসাবে আমি এখানে ক্লিক করে দেওয়া আমি আমাদের যেখানে আমার যে লগোটা আছে এই লগোটা আমি এখানে এই ডাবল ক্লিক করে আমি দেখাই দিলাম। দেখানোর পর আমি এই যে চুজ ভিউয়ার টাইপ, আমাদের ভিউয়ার টাইপ কি ডিফল্ট, আমাদের কি ভার্টিক্যাল স্ক্রলিং নাকি হরিজন্টাল স্ক্রলিং এগুলো তোমরা এখানে দেখাই দিবে। এখন আমাদের এখানে যেটা আছে আমি সেটাই রাখলাম। রাখার পর আমি এখানে আমাদের পাবলিশ করার জন্য আমি আপলোড এখানে আমরা থাকলাম। থাকার পর আমি এখন পাবলিশে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের কিন্তু এখানে বিষয়টা আমাদের পাবলিশ হয়ে যাবে। ব্যাস এখন দেওয়ার পর কিন্তু এটা পাবলিশ হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন আমাদের এখানে আমরা পাবলিশ কিন্তু আমাদের এখানে হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা যেটা দেখালাম না এখন এটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেল। তারপরে যে আমাদের এই পিডিএফ ফাইলের মধ্যে যেখানে নিচে আমি দেখতে পারি যে নিচের মধ্যে এর নিচে কিন্তু আমাদের পিডিএফ ফাইলের বিষয়গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। ব্যাস এই যে এখানে আমাদের দেওয়া আছে, তোমার চাইলে যে এই পিডিএফ ফাইলটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখন এই পিডিএফ ফাইলটা তো আমরা এখানে পাবলিশ করে দিলাম। ব্যাস কর্পোরেট ফাইলটার মধ্যে কিন্তু আমি এই বিষয়গুলো এখন আমি দেখতে পাচ্ছি। এখানে বিষয়গুলো আমার দেখার পর আমি যে এখানে আমরা ক্লিক করলাম, এখানে আমরা ক্লিক করলাম করার পর এখন কিন্তু আমাদের যে এরকম অপশন এখানে আমাদের চলে আসছে। আসলে আমি নিচ দিকে আসলে কিন্তু আমাদের মাই ডকুমেন্টের মধ্যে আমাদের যে পিডিএফ ফাইলটা এটা কিন্তু আমি এখানে চলে আসছে। এখন আমি যে পিডিএফ ফাইল আমরা ক্লিক করে আমি চাইলে এখানে আমাদের পিডিএফ ফাইলটা যেটা আছে যেটা আমি কিন্তু এখানে আমি চাইলে দেখতে পারি। ব্যাস এখন ক্লিক করার পর আমি চাইলে ফাইলটা এখানে দেখতে পারি।
এখন আমরা আমাদের এখানে আমরা যে যে বিষয়গুলো এখানে আমরা দিছি এগুলো আমি দেখতে পারতেছি। এখন আমরা ক্লায়েন্টকে আমাদের এটার ইটা দেওয়ার জন্য আমাদের রিপোর্টটা দেওয়ার জন্য আমি উপরে লিঙ্কটা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এখন যখন আমরা আমাদের অন্য কেউ আমাদের যখন আমি কারো কাছে শেয়ার করবো এই লিঙ্কটা, তখন তারা কিভাবে দেখতে পারবে? এখন তারা কিন্তু যখন এই যে এখানে আমাদের লিঙ্কটা যখন ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তারা আমাদের এই যে আমাদের পিডিএফ ফাইলটা এই যে তারা এইভাবে দেখতে পারবে, এই যেভাবে কিন্তু তারা দেখতে পারবে। ব্যাস এটা আমি দেখলাম যে বিষয়টা কি কাজটা করে। এখন তো আমি ক্লায়েন্টকে আমাদের এটা ইটা দেওয়ার জন্য আমি কি করবো, এখানে আমি লাইভ লিঙ্কটা দেখা দিব, পেস্ট করে দিলাম। লাইভ লিঙ্ক দেওয়ার পর আমাদের এই ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটা আছে এটা প্ল্যাটফর্মটা যেটা আছে, এখন প্ল্যাটফর্মটা আমি ইটা কপি করে আমি এখন প্ল্যাটফর্মটা এখানে পেস্ট করে দিব। এরপর এটা আমরা দেখলাম যে প্ল্যাটফর্ম, লাইভ লিঙ্ক এগুলো আমি দেখাই দিলাম, টার্গেটেড কিওয়ার্ডটা আছে। বাস এখন আমি এই দুইটা ওয়েবসাইট দিয়ে আমি কিন্তু এই যে issue.com আর এই যে আমাদের ই-ডক্টর, এখানে আমাদের এই দুইটা ওয়েবসাইটে আমি তোমাদের এখন কাজটা দেখলাম আমরা। বাস এখন আমি ধর এই ওয়েবসাইটগুলোতে আমি কাজটা এখানে দেখার পর এখন আমি এখানে আরেকটা ওয়েবসাইট তোমাদের কাজটা দেখাই, দেখার জন্য এখন ধর আমরা এখানে ক্লিক করার পর এখন ধর আমি একটু নিচ দিকে আসি, আসার পর ধরো এখন আমাদের ধরো আমরা আরেকটা ওয়েবসাইটে তোমাদের কাজটা দেখাই। দেখার জন্য ধর আমাদের slideshare.net এই যে একটা ওয়েবসাইট আছে, এখন আমি এই ওয়েবসাইটে আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এখন ধর আমি এই ওয়েবসাইটে কাজটা দেখানোর জন্য এখানে আমি ধরো আমরা এখানে ওয়েবসাইটে আমরা আসি। ব্যাস আসার পর ধর এখন আমরা এই ওয়েবসাইটে আমরা কাজটা দেখানোর আগে প্রথমে ওয়েবসাইটে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। নেওয়ার জন্য আমরা আমাদের লগ ইনে আমরা ক্লিক করি। আমার যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তোমরা লগ ইন করতে পারো। আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি যে এখানে নিচে সাইন আপ অপশন আমি ক্লিক করব। ব্যাস এখন ক্লিক করার পর ধরে যে আমাদের এখানে ডাউনলোড টু, আমাদের এখানে টু ডাউনলোডে স্লাইড শেয়ার সাইন আপ ফর এই যে এখানে 30 days ফ্রি স্ক্রাইব ট্রায়াল এই যে এরকম আমাদের এখানে আসলে এখন ধর আমি একটু কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পর ধর আমাদের এই যে এখানে আমাদের এরকম এখানে আমাদের চলে আসলো। তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেল। হওয়ার পর এখন ধর আমি আবার এখানে আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি অ্যাকাউন্টটা সেটিংস করবো। তো করার জন্য আমি অ্যাকাউন্ট সেটিংসে আসলাম, আসার পর এখন ধর আমি সেটিংস করার জন্য জিমেল, নোটিফিকেশন, স্ক্রাইব, এই যে সাবস্ক্রিপশন তোমরা চাইলে এখানে করতে পারো। তো আমি কাজটা এখন করার জন্য আমি যদি একটু পার্সোনাল ডিটেলসে ক্লিক করি, ক্লিক করে এখন আমি এখানে অ্যাকাউন্ট সেটিংস করবো। করার জন্য এখানে প্রোফাইল পিকচার আপলোড নিউ ইমেজে ক্লিক করলাম আমরা। এখন এখানে আসার আমি অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে দেখা দিব। তারপর আমাদের আপডেট পার্সোনাল ইনফরমেশন, এখানে এটা যে প্রোফাইল পিকচারে বলতেছে আমরা কতটুকু দেখাবো প্রোফাইল পিকচারটা। আমি এখানে তার প্রোফাইল পিকচারে যে এখানে তোমরা কিভাবে দেখাবে তো আমি এতটুকু আমরা দেখাই দিই। আমি তার একটু বড় করতে চাই, তোমরা চাইলে আরো বড় করতে পারো। তো আমি আমাদের এভাবে আমি আমরা রাখলাম, আমি প্রোফাইল পিকচারটা এভাবে দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর আমি এখান ধরে আমরা এই যে ক্রপ এন্ড সেভ, এখন ধরেন প্রোফাইল পিকচারে তাহলে আমি এখানে দেখাই দিলাম। ব্যাস প্রোফাইল পিকচার দেখানোর পর এরপর আমরা এখন আমাদের আপডেট পার্সোনাল ইনফরমেশন চাইলে আমি আপডেট করতে পারি। এর আগে আমাদের বিষয়টা করার আগে আমি ধরো এই বিষয়গুলো করার পর আমি ধরো এখন বিষয়টা আমাদের এতটুকু দেখা দেওয়ার পর আমি যদি এখন ক্রপ এন্ড সেভে ক্লিক করি, ক্লিক করে আমাদের এখানে আমরা ধরো বিষয়টা কিন্তু এখানে হয়ে গেল। তো আমি আপলোড নিউ ইমেজ, আমি চাইলে এটা ডিলিট করে অন্য নতুন ইমেজ আপলোড করতে পারি। এখন এগুলো আমি দেখাই দিলাম, ইমেজ দেখানোর পর আমরা এখন এগুলো দেখা দেওয়ার পর আমাদের আপডেট পার্সোনাল ইনফরমেশন আমি চাইলে এখানে আপডেট করতে পারি। এখন আমাদের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে অ্যাকাউন্ট টাইপ, এখন আমাদের যে অ্যাকাউন্ট টাইপ কিরকম থাকবে, এখন ধর আমি যে অ্যাকাউন্টের টাইপ কিরকম তা কি ডিফল্ট নাকি এটা আমাদের কি থাকবে আমি অ্যাকাউন্ট টাইপ চাইলে দেখাইতে পারি। আমি ধর এখানে অ্যাকাউন্ট ডিফল্ট না এখানে কোন ধরনের তোমরা দেখাইতে পারো, আমি ধর ডিফল্ট এখানে রাখলাম। রাখার পর এখন আমাদের ফার্স্ট নেম কি, ফার্স্ট নেম দেখাই দিব। তো আমি ধর ফার্স্ট নেম আমি দেখাই দিলাম কি আমাদের এখানে আমরা দেখাইলাম হেল্প, বা আমি ধর ফার্স্ট নেম আমি দেখাই দিলাম ইচ্ছে, আমি ধর লাস্ট নেম আমরা দেখাই দিলাম খান। ব্যাস আমি ধর এটা জাস্ট দেখাই দিলাম। তারপর আমাদের অকুপেশন দেখাইতে পারো, অর্গানাইজ এই যে আমাদের এখানে ওয়ার্ক প্লেস। তারপর আমি অ্যাওয়ার্ডের মধ্যে অ্যাওয়ার্ড দেখাই দিব। ব্যাস এখন অ্যাওয়ার্ডের মধ্যে আমি এই যে আমাদের অ্যাওয়ার্ড দেখাই দিলাম, আমাদের এই সম্বন্ধে অ্যাওয়ার্ড আমি দেখাই দিলাম। এগুলো দেখানোর পর ওয়েবসাইটের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউআরটা এটা আমি সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি পেস্ট করে দিলাম। তারপর আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে আমি এখন প্লিজ সিলেক্ট ওয়ান, এখন আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রি আমি দেখাতে হবে। দেখানোর জন্য আমাদের এখানে আমরা ইন্ডাস্ট্রি এখানে কি রাখবো সেটা তোমাদের দেখাই দেই। আমি ধর এখানে ধরো তোমাদের ইন্ডাস্ট্রি তোমরা এখানে পাও তো তোমরা দেখাই দিবে। তো আমি ধরো এখানে আমরা রাখলাম কি পিস সিলেক্ট ওয়ান, এটা আমি ধরে রাখলাম। রাখার পর আমি সেভ দেই, সেভ দিলে এখন আমাদের বিষয়গুলো আমাদের অ্যাকাউন্ট আমরা সেটিংস হয়ে গেল। হওয়ার পর এখন আমি আপলোডে ক্লিক করবো। বাস আমি একটা অ্যাকাউন্ট তৈরি করবো, তারপর সেটিংস করবো, এরপর আপলোডে আসার পরে সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড, এখন আমি আমাদের এই ডকুমেন্ট আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে এটা আমাদের আপলোডে চলে আসবে। তো এখন ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান, আমি এখানে হিউম্যান কিনা এটা ভেরিফাই করতে হবে। ব্যাস হয়ে গেল। এরপর আমাদের এখন ধরো এই বিষয় এখানে আসতেছে, এখন ধর আমাদের কিন্তু এই যে এখানে আমাদের চলে আসতেছে পিডিএফ ফাইলটা। ব্যাস তারপর আমাদের ফাইলের টাইটেল কি, টাইটেলটা দেখাইতে হবে। টাইটেল দেখানোর জন্য আমি ধরো এটা টাইটেলটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি কপি করে চলে আমরা টাইটেল দেখাই দেবো। এটা আমি ডিসক্রিপশনটা কপি করা থাকলে ডিসক্রিপশনে আমি পেস্ট করে দিতে পারি। এখন ধর আমি আমাদের টাইটেলটা আমি কপি করে আমি ধর টাইটেল আমি দেখাই দিলাম এখানে না, আমি টাইটেলটা এই জায়গায় আমি টাইটেলটা দেখাই দিব। তারপর ডিসক্রিপশনের মধ্যে আমাদের ডিসক্রিপশন আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এই ডিসক্রিপশনটা আমি কপি করবো,
কপি করে আমি ডিসক্রিপশন পেস্ট করে দিলাম। এরপর ক্যাটাগরি কি থাকবে, আমাদের ক্যাটাগরি হচ্ছে হেলথ ফিটনেস। তোমাদের দেখে আমাদের হেলথ ফিটনেস ক্যাটাগরি আছে কিনা, তো থাকলে তোমরা তোমাদের সেই ক্যাটাগরিটা এখানে চাইলে দেখা দিতে পারছো তোমরা। আমার কিন্তু এই যে হেলথ ফিটনেস যে ক্যাটাগরি আছে না, এটা কিন্তু আমাদের এখানে নাই। তা আমাদের হেলথ ফিটনেসের ক্যাটাগরিটা নাই, আমি দেখি আমাদের হেলথ মেডিসিন দেখা যায় বা হেলথ কেয়ার আসছিল। এরপর ট্যাগের মধ্যে আমাদের দেখে আমাদের ট্যাগ প্রয়োজন হয়, তো আমি এই যে কিওয়ার্ডের মধ্যে আমার ট্যাগগুলো এখানে আসছে, আমি ট্যাগগুলো কপি করে আমাদের ট্যাগগুলো আমি চাইলে পেস্ট করে দিতে পারি। তো আমাদের ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার আমাদের ট্যাগ বেশি নিতে আসে। আমি ধরো ট্যাগ দেখা দিলাম কি আমি ফিটনেস একটা ট্যাগ অ্যাড করলাম, তারপর আমি ধরো এখানে আমরা হেলথ, ব্যাস এই যে হেলথ একটা ট্যাগ অ্যাড করলাম। এভাবে তোমার চ্যানেল ট্যাগ অ্যাড করতে পারবো। আমি যে এখানে আমরা একটা ট্যাগ অ্যাড করার আমি যদি কমা দেই বা আমরা ফিটনেসে যেখানে ক্লিক করে একটা ট্যাগ হয়ে গেল। আমি এই যে আমাদের হেলথে আমরা ক্লিক করবো, হেলথ একটা ট্যাগ হেড হয়ে গেল। ব্যাস করবো। তারপর আমাদের প্রাইভেসি কি পাবলিক আমি রাখলাম, রাখার পর এরপর আমরা এগুলো করার পর আমি এখানে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি, আমি ডিলিট করবো না, আমি চাইলে অ্যানাদার ডকুমেন্ট আপলোড করতে পারি। তো এটা আমি করার পর আমি পাবলিশ দিই। আমি যে কাজটা করলাম এটা কিন্তু আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখানে যে আমাদের যে ইউআরটা আমি কপি করলাম, কপি করে যখন আমরা কারো কাছে লিঙ্কটা শেয়ার করবো, তারা যখন এই যে এইখানে এই লিঙ্কটার মধ্যে দেখলে কিন্তু তারা আমাদের এই পিডিএফটা কিন্তু দেখতে পারবে, এই পিডিএফ এর ফাইলটা। এখন আমি বলছি এই ক্লায়েন্টের কাছে আমরা যেহেতু এই আমাদের একটা রিপোর্ট দিব, তো ক্লায়েন্টের কাছে লাইভ লিঙ্কটা আমি এখানে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমি এখানে করে দিলাম। করার পর এরপর আমি এখানে প্ল্যাটফর্মের মধ্যে যেগুলো আমাদের ঠিকই আছে, প্ল্যাটফর্মের পর আমাদের এখানে আমরা এদিকে আমাদের এই যে আমরা যে প্ল্যাটফর্মটা এখন আমি কাজটা করছি slideshare.net, এখন এই প্ল্যাটফর্মে কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস এগুলো আমি দেখাই দিলাম বিষয়গুলো। ব্যাস তারপরে আমরা দেখলাম যে কিভাবে আমার পিডিএফ সাবমিশন ব্যাকিং করতে হয়। তারপর এখন আমি ক্লায়েন্টের কাছে রিপোর্ট দেওয়ার জন্য আমি এই যে শেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখন আমরা এই যে এখানে রেস্ট্রিক্টেড নাকি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখা যাবো এডিটর নাকি ভিউয়ার নাকি কমেন্টর, আমি এডিটর দেখা দিব। তারপর আমি ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেস সেটা দেখাই দিয়ে সেন্ড দিলে ক্লায়েন্টের কাছে কিন্তু এই যে এইটা সেন্ড হয়ে যাবে গুগল শিটটা। আমি এই গুগল শিটে যে লিঙ্কটা এটা আমি কপি করে চাইলে আমরা ফাইবার বা বর্কের যে কোনো মাধ্যমে আমি চাইলে ক্লায়েন্টের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিলে সে কিন্তু সেই লিঙ্কে আমাদের ওপেন করে তারপর সে চাইলে আমাদের এই যে ক্লায়েন্ট চাইলে আমাদের এই যে গুগল শিটটা দেখতে পারবে। তো আমরা যে কাজটা করছি তারপর ক্লায়েন্ট তোমাদের এখানে দেখতে পারবে। ব্যাস এভাবে আমি চাইলে পিডিএফ সাবমিশন ব্যাকিং আমরা করতে পারি। ব্যস্ত বিষয় করার পরে আমি চাইলে কাজটা করতে পারি। আইসিউ ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 84 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, অর্থাৎ এসইউ পার্ট 16। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।